তুমি ভেতরে চলে যাও, ওই বাচ্চাটাকে বলছি যাও, যাও। কত সামলাবে হুজুর, কত দিকটা দেখবে। সাদা গে মাহশুর মে লব্বাই লব্বাই जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के खामों है हमारा मोहम्मद, अल्लाहुम्मा सल्ले अला। এই হ্যালোজিন খোলো, এখনই চোখ কপাল যন্ত্রণা করছে, ওই সাইড থেকে দাও। কে আলোওয়ালা আছে এদিকে আসেন। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে খুলে পড়েন না, আহারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد، لقد كان لكم في رسول الله أسوة حسنة، وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। দয়াময় আল্লাহ গতদিন কত পানি দিয়েছে। আমার এক জায়গায় মাহফিল ছিল, মাহফিল যখন হচ্ছে নেবে শুনছি, তখন এদিকে সব পানি চলছে।
তারপরে যখন কিছুটা রাস্তা আসলাম দেখলাম পানি হচ্ছে আবার। তাজ আল্লাহর রহমত, এই মাহফিল আল্লাহ আমাদের করিয়ে নিচ্ছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার যেটা বিশ্বাস, যার যেটা ভক্তি, যার যেটা আস্থা, যার যেটা পছন্দ তার কাছে। এ নিয়ে ইসলাম বা আমাদের কোন রকম, বিশেষ করে আমরা এই মাহফিলে এসে কোন রকম আলোচনা সমালোচনা করতে চাই না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, পুরো পৃথিবী জুড়ে যুগে যুগে একদল ব্যক্তিরা ইসলাম ও মুসলমানদের বিষয়ে সর্বসময় যেন একটা আলোচনা সমালোচনার মধ্যে পেরেশান হয়ে আছে। আজ নতুন করে আবার এই ধরনের একটা ষড়যন্ত্র পুরো পৃথিবী জুড়ে চলছে। বড় বড় মিডিয়া গুলোতেও চলছে, বড় বড় ভিআইপি তথাকথিত নামধারী ব্যক্তিগুলো তাদের মধ্যেও চলছে। সব জায়গাতে একটা যেন ইসলাম ইসলাম ইসলাম, মুসলমান মুসলমান, এই ধরনের কথাবার্তা চলছে। ওই বাচ্চাটাকে মানা করা হলো দুবার, দেখুন এখনো মোবাইল নেই। এইটুকু ছোট ছোট ছেলে যদি এত বড় অভদ্র হয়, এরা বড় হলে কি করবে? বড় হলে এরা ইসলামের উপকারে না লেগে ইসলামের ক্ষতি না করে ফেলে। যেমন আমাদের সমাজে কিছু মুসলমান এখন বেরিয়েছে না, তারা ইসলামের দুশ্মন হয়েছে। এজন্যই বলি, ছোটবেলায় বাপ মার উচিত বাচ্চাদের ঘরে 3টে শিক্ষা দেওয়া। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টে শিক্ষা দাও। যদি দিতে না পারো, প্রত্যেকটা বাপ মা জাহান্নামে যাবে, ধরা পড়বে কিয়ামতের দিন। নাম্বার 1 হলো নবীর প্রেমের শিক্ষা, নবীর আদবের শিক্ষা। নাম্বার 2 হলো আহলে রসুলদের প্রেম আদবের শিক্ষা। আর নাম্বার 3 কোরআনের শিক্ষা। এরপরে দুনিয়াদারিতে ডাক্তার করবেন, জজ করবেন, উকিল করবেন, ডিএম করবেন, বিডিও করবেন, সব জায়েজ আছে ইসলামে, অসুবিধে নাই। কিন্তু এই 3টে শিক্ষা প্রত্যেকটা বাপ মাকে সন্তানকে দিতেই হবে। যদি না দিতে পারে, কিয়ামতের দিনে ওই সন্তানের জন্য বাপ মা ধরা পড়ে জাহান্নামে যাবে। বড় দুঃখ, আজ পুরো পৃথিবী জুড়ে, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, ব্রাজিল, আর্জেন্টিনা বলুন, আর আমার দেশেই বলুন, একদল ব্যক্তি উঠে পড়ে লেগেছে, ইসলামকে মুছিয়ে দেব, ইসলামকে মিটিয়ে দেব। ইসলামের নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কুরুচিকর নানা রকম মন্তব্য, মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা, ষড়যন্ত্র, কোরআনের বিষয়ে, রাসূলের বিষয়ে, ইসলামের বিষয়ে আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে। এটা যে নতুন তা নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, কিন্তু নতুন করে আবার মাথা চাড়া দিয়েছে। এই ইসলাম বিদ্বেষী এই মানবরূপী পশুগুলো তখনই মাথা চাড়া দেয় যখন সমাজে মুসলমানদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেড়ে যায়। আমার কথা শুনছেন তো আপনারা? হ্যাঁ, কেন আমি, আপনারা কি ওয়াজ শুনতে পছন্দ করেন জানি না, আমি ওয়াজ করি একটু অন্য, মানে সমাজকে নিয়ে ওয়াজ করি, কথা বুঝে আসছে? তাই আপনাদের পছন্দ অপছন্দের বিষয় নয়, শরিয়াতের বিষয় শুনতে হবে। আপনার কোনটা পছন্দটা বিষয় নয়, আল্লাহ ও রসুলের পছন্দটা হলো বিষয়।
আপনার কোনটা অপছন্দটা কোনো বিষয় নয়, আল্লাহ রসুলের অপছন্দটাই হলো অপছন্দ, আমরা কোনো ফ্যাক্টই নয়। তো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র, এটা নতুন নয়। ফেরাউন ইসলামের বিরোধী করেছিল, নমরুদ ইসলামকে মুছে দিতে চেয়েছিল, এমনকি ক্ষমতার অহংকারে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল। আপনারা কম বেশি ইতিহাস শুনেছেন। এখানে আরেকটা কথা ভেঙে দিই, আমাদের মধ্যে বেশ মানুষের ধারণা যে ইসলাম নাকি ১৫০০ বছরের, মুসলমানদের মধ্যে ধারণা আছে, অমুসলিমদের মধ্যে থাকা না থাকা বলি আমার কোনো বিষয় নয়। আমার কওমেরও মধ্যে অনেকের ধারণা ইসলাম ১৫০০ বছরের, অর্থাৎ হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাকি ইসলাম শুরু। এটা সারাসার একটা অসত্য, মিথ্যা, অশিক্ষিতর মতো একটা চিন্তা ভাবনা। তাহলে ইসলাম কবে থেকে? প্রথমে জানতে হবে ইসলাম শব্দের মানে কি। ইসলামের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই। এটা হলো ইসলামের প্রথম কথা। তোমার ফটো তোলা হলো, ভালো করে তুলে নাও, তারপর হজ করি। তোমরা মানা করতে পারছো না, হয়তো নতুন লোক এসছে সে বেচারি জানে না। এখন তো মোবাইল ফ্যাশন হয়ে গেছে, খেতে না পেলেও মোবাইল দরকার। কি কি যে একটা সমস্যা, মোবাইল 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 নিয়ে। হ্যাঁ, প্রয়োজনও আছে, অত সুবিধা হয়ে গেছে, কিন্তু সব জায়গায় তো ভালো নয়। হজ করতে গিয়ে দেখি কাবা শরীফে তওয়াফ করছো, ওখানেও মোবাইল। কি আব্বা, ওখানেও মোবাইল। এমনি মার খাচ্ছি আমরা, আমরা মার আমাদের পাওনা হয়েছে। তবে মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ও নিয়ে তোমার আমার অত টেনশন করার কিচ্ছু নেই। তুমি আমি ইসলামের মধ্যে থাকতে পারবো কি ভাবো? তোমার আমার বাচ্চা কোন ইসলাম পাবে কি দেখো। যদি কারো ধারণা হয় যে আমরা যদি ইসলামে না থাকি তাহলে ইসলাম চলবে কি করে, এটাই তো ভুল ধারণা। আমার আল্লাহ তিনি যিনি তোমার নসিবে ইসলাম দিয়েছে, এই নিয়ামতওয়ালা দিন দিয়েছে, তিনি তোমার থেকে কেড়ে নিয়ে আরো লাখো কোটি লোক তৈরি করছে, তার হাতে তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিষয় উল্টো হয়ে যাবে না। একটা বিষয় বুঝাতে চাইছি, ওই ব্যাচ পরে ওরা কমিটির ছেলে ওখানে বসে বললো কেন, এই কমিটি, ও সব ডেকে ডুকে নিয়ে এসে বসাতে হবে, কি সমস্যা। আর এই হুজুরকে কেন দাওয়াত করেছি বাবা, খারাপ হুজুর, এ হুজুর ভালো নয়। আমার জ্বালাতে অনেক জায়গায় তো মেলা টেলা, দোকান টোকান, লাগদ্দুন্না সব বন্ধ হয়ে গেছে, হাজার হাজার জায়গায়। আলহামদুলিল্লাহ, কথা বুঝে আসছে। সব রাত্রিরে হলে তো মেলা হয়, সব দিনে করে দিয়েছি। আরে একাই কে 2 ঘন্টার জন্য এত দোকান খোলাবে দিনের বেলা, আর কে লাগাবে, আর কে রেডি করবে? লোকই আর দোকান দেয় না। জলসা ধর্ম ধর্মের মতো রাখো, এটা করতে খরচ হয়েছে না হয়নি? এত লাখ লাখ টাকা খরচ করি, কবুল না হলো তো করে কি লাভ হলো? এটা কবুল করাতে গেলে তোমাকে শরিয়াতের মধ্যে থেকে করতে হবে, বাইরে নয়। কে কি কথা বলবে না বলবে জানি না, আমি একটু বেশি বলে ফেলি ভাই, পছন্দ না হলে আর আনবেন না, মিটে যাবে। কিন্তু এবারে যখন এসে গেছে একটু ধৈর্য ধরে শোনেন। তাহলে ইসলাম প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। এই পৃথিবীতে সর্বপ্রথম 2 জন ব্যক্তিকে আল্লাহ পাঠিয়েছিলেন। কি হলো আব্বা? না, একজনের নাম হলো বাপ আদম আলাইহিমুস সালাম, আর একজনের নাম হলো মা হাওয়া
আলাইহিমুস সালাম, তিনারা ছাড়া পৃথিবীতে তৃতীয় কোনো ব্যক্তি ছিলেন না। তিনারা দুজনও ইসলামের অনুসারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে ইসলাম শুরু। বাকি কার কি কবে ওসব নিয়ে আমার আলোচনা সমালোচনার দরকার নেই। আমার দিন ইসলাম কবে থেকে সেটা তোমাকে একটু জানিয়ে দিলাম, মনে থাকবে। এই পৃথিবী নামক গ্রহটাকে আল্লাহ পরীক্ষার সেন্টার বানিয়েছে। এখানে আল্লাহ আমাদেরকে পাঠায় আমরা কতটা মালিকের হতে পারি এ পরীক্ষার জন্য। এখানে যদি মালিকের পরীক্ষায় পাশ করতে পারি, সৃষ্টিকর্তা আমাদের ঘরে চির শান্তির মেহমান খানা জান্নাতে থাকতে দেবে। আর এখানে যদি ফেল হয়ে যায় তাহলে চির জাহান্নাম আযাবে রাখবে। তো প্রথম যে ব্যক্তি দুজন এসেছেন, একজন হলো নারী আর একজন হলো পুরুষ। প্রত্যেকটা মনুষ্য জাতির প্রথম বাবা, প্রথম নারী। এই সূত্রে মা, এই সূত্রে হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান আমরা সবাই কিন্তু ভাই বোন। বাপ আদম, মা হাওয়ারই ছেলে, পুরো মনুষ্য জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে ইসলাম শুরু। আর একটু শুনলে খুশি হবেন যে ভারতবর্ষে ইসলাম কবে এসেছে। অনেকে বলে খাজা গরিবের নওয়াজ থেকে শুরু, অনেকে আবার বলে হযরত ওমর ফারুক হুজুরের সময় এসেছে। শোনেন, ভারতবর্ষে ইসলাম এসেছে সর্বপ্রথম বাপ আদম আলাইহিস সালামের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন এই ভারতের দ্বিতীয় কোনো মানুষ ছিল না, বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছেন। এজন্যই তো বলি সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा। क्यों हिंदुस्तान सारे जहां से अच्छा? क्योंकि हिंदुस्तान के साथ जन्नत की डायरेक्ट कनेक्शन है। डायरेक्ट बाप जन्नत से हिंदुस्तान तशरीफ लेके आए हैं। बोलिए सुभान अल्लाह। তাহলে হিন্দুস্তানে ইসলাম কবে বুঝে আসছে? আজ তো কিছু লোক ইসলাম মিটাতে লেগেছে। আরে এটা আমাদের বাপের দেশ, এটা আমাদের বাপ আদম আলাইহিস সালামের দেশ। আর জাজিরাতুল আরব ওটা হলো আম্মা জান হাওয়া এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী তিনি হলেন ইসলামের আখেরি মেসেঞ্জার, ইসলামের আখেরি রাসূল। কিন্তু তিনাকে আল্লাহ বানিয়েছেন সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বানালেন সবার শেষে। কারণ একটা আছে, এই যে সামনে কুরবানি আসছে, এ কুরবানি তো 10ই জিলহজ হলেই হয়ে যায়, কিন্তু কুরবানির চাঁদ একটা ওঠে। কিন্তু ঈদের চাঁদের অপেক্ষাতে আমরা সবাই থাকি, তাই তো নাকি? কেউ এসে ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব চাঁদ উঠেছে। ইমাম সাহেব কি জিজ্ঞেস করে? আপনি কি দেখেছেন? তখন তিনি যদি বলেন আমি শুনেছি, ইমাম সাহেব কিন্তু একটু অপেক্ষা করে। যদি একটা দেখাওয়ালা কেউ পায়, কি শোনার থেকে দেখাওয়ালার গুরুত্ব বেশি না কম? তাই অপেক্ষা করে। আবার দুজন আসলো, এসে বলল ইমাম সাহেব চাঁদ উঠেছে। ঠিকই বলছে উঠেছে, কিন্তু ইমাম সাহেব জিজ্ঞেস করে চাঁদ যে উঠেছে দেখেছেন? বলল না, শুনেছি। ইমাম সাহেব কিন্তু এখনো অপেক্ষা করে। হঠাৎ করে একজন বলছে, ইমাম সাহেব ঘোষণা করেন চাঁদ উঠেছে, আমি শুনিনি, আমি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম কি আর অপেক্ষা করবে? এখন যদি আবার কেউ আসে যে ইমাম সাহেব চাঁদ উঠেছে, আমি দেখিনি, শুনেছি, ইমাম তখন কি বলবে? যে এখন কেন এসেছো? যখন সুন্নেওয়ালাদের লাইন ছিল তখন আসতে হয়, দেখাওয়ালার পরে সুন্নেওয়ালার গুরুত্ব আর। তাহলে আমার সমস্ত নবীরা এসেছেন বলছেন আল্লাহ আছে। ঠিক বলছে না ভুল বলেছে? সত্য কথা। কিন্তু বাপ আদম আলাইহিস সালাম আপনি শুনে দেখেছেন? না, শুনেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ আছে দেখেছেন? না, শুনেছি। ঈসা আলাইহিস সালাম আল্লাহ আছে দেখেছেন? না, শুনেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আল্লাহ আছে, আমি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলুন কেউ যদি আবার এসে বলে আল্লাহ আছে আমি শুনেছি, আর সেই নবীর গুরুত্ব থাকবে? এজন্য আল্লাহ আমার নবীকে বানিয়েছে সবার আগে, কিন্তু পাঠিয়েছেন সবার শেষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়াল সোমবার সমেসা থেকে সময় মক্কার জমিনে হযরতে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনা হুজুরের কোলে দুনিয়ার মানুষকে সত্য রাস্তা দেখাবার জন্যে, ইনসাফের রাস্তা দেখাবার জন্যে, ইনসানিয়তের রাস্তা দেখাবার জন্যে, প্রেমের রাস্তা দেখাবার জন্যে, মানবতার রাস্তা দেখাবার জন্যে, অসহায় গরিব কোনকে জালিমদের হাতে বাঁচাবার জন্যে, এই জমিনের ওপর ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ক্ষুধার্ত মানুষকে খানার ব্যবস্থা করার জন্য এ যুবকেরা আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়ায় এসেছেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন যুগে যুগে ছিল, আজও আছে না নাই? জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুশ্মন হলো অত্যাচারী জালিম শাসকরা, শুনছেন? দ্বিতীয় নম্বর দুশ্মন হলো যারা ধর্মের নামে মানুষকে হরে শোষণ করে, যারা ধর্মের নামে মানুষকে কুসংস্কার দেয়, তারা হলো আমার রাসূলুল্লাহ দ্বিতীয় দুশ্মন। আর এই দুই দুশ্মন কোটি কোটি টাকা খরচ করছে যুগে যুগে ইসলাম ও মোহাম্মদ রসুলের দিন থেকে মানুষকে সরাবে বলে। কারণ আমার নবীর দিন যতদিন থাকবে জালিম শাসকদের ততদিন বুকের মধ্যে ভয় থাকবে। যতদিন আমার নবীর দিন থাকবে ততদিন এই ধর্মের নামে ভণ্ডমিটা টিকবে না। মানুষ দলে দলে ভণ্ডদের ছেড়ে হক দিন মোহাম্মদ রসুলের দিকে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তারা মিটাতে চাইছে। ভাই এই যে আপনি বসে যান, ও যার জান্নাতে ঢোকার ঠিক জায়গা খুঁজে নেবে। বিয়ে বাড়িতে জায়গা দেখাতে হয় নাকি? ও ঠিক দেখবেন গুজে গুজে ঢুকে যায়। তথের জান্নাতে যার কপাল আছে ভাই, আপনি ভালোবেসেই করছেন। আর ইয়ং ছেলে এইগুলো করছে, এটা আমাদের গর্ব যে এরা গান বাজনা না দিয়ে কোরআনের মাহফিল দিচ্ছে। কি গর্ব হওয়া দরকার না দরকার? হ্যাঁ, কিন্তু আবার এদের পিছনে একদল লোক লাগে, কি দরকার সব দিয়ে, ওসব দিয়ে কি হবে? আমি আজকে এই জন্য একটু আলোচনা করব, কিন্তু লাইন শুধু বেলাইন হয়ে যাচ্ছে। মুখে কথা না বলে আস্তে আস্তে কাজ করে। তো ভাইয়েরা আমার, যুগে যুগে ইসলামের বিরোধী কারা ছিল খেয়াল করে দেখুন। ফেরাউন। ফেরাউন কে? একটা অত্যাচারী শাসক, খুনি, চরিত্রহীন, জালিম, বদমাইশ, লুটেরা। এমনকি একদিনেতে 12,000 জন্ম নবজাতক শিশুকে হত্যা করেছে ফেরাউন। কত? একদিনে। আরো কত হত্যা করেছে সীমানা নাই। এই লোকটা কে? ইসলামের দুশ্মন। তাহলে ইসলামের দুশ্মন কারা হয় বুঝতে পারছেন? একটা একটা মানবরূপী পশু যারা হয় তারা দেখবেন ইসলামের দুশ্মন। আর কে ছিল দেখুন? সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা। এদিকে দেখুন এজিদ। যুগে যুগে যারা ইসলামের বিরোধী করেছে তাদের লক্ষ্য হলো ক্ষমতার জোরে মানুষের খোদা হব। আর ইসলাম কোন মানুষ কারো দাস দাসী নয়। দাসত্ব প্রথাকে ভেঙে দিয়ে মানুষকে স্রষ্টার উপাসনা করা শেখাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে ইসলামের বিরুদ্ধে অত্যাচারী জালিম শাসকেরা
যারা ক্ষমতা জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখেছিল, তারা ইসলামের বিরোধী করেছে। আজকের দিনও ইসলামের বিরোধী কারা করছে দেখুন, স্বৈরাচারী, অত্যাচারী, জালিম, বদমাই, লুটেরা, খুনি যারা, তারা দেখুন ইসলামের বিরোধী করছে। আর এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে, যারা কিনা ধর্মের নামে মানুষকে ভণ্ডমি শিখিয়েছিল। তৎকালীন সময়ে যারা ধর্মের নামে ছিল, তারা মানুষের বাচ্চাগুলোকে নকল খোদাকে খুশি করার জন্যে ছোট ছোট বাচ্চাগুলোকে বলি পর্যন্ত দিত। আজকে দিনও ইসলামের বিরুদ্ধে যেসব বাবাগুলো বেরিয়েছে, খেয়াল করে দেখুন, এরা ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করে, এরা ধর্মের আড়ালে বাচ্চা ছেলেদেরকে হত্যা করে, এরা ধর্মের আড়ালে সমাজকে কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছে, এরা ধর্মের আড়ালে সমাজকে ধ্বংস করে দিতে লেগেছে। এরাও দেখুন যুগে যুগে ইসলামের বিরোধী এই দুই শ্রেণীর মানুষ ছিল। আমার মূল কথাটা প্রথমে বুঝবে, কিন্তু এরা ডাইরেক্ট তো পারে না। এরা কোটি কোটি টাকা খরচ করে ও ধর্মের দোহাই দিয়ে সমাজের অশিক্ষিত মূর্খ যুব সমাজকে এরা সমাজের মধ্যে ইসলাম সম্বন্ধে ভুল বার্তা বুঝায়, ভুল বুঝায়। যেমন আবু জেহেল বুঝিয়েছিল, উতবা বুঝিয়েছিল, সাইবা বুঝিয়েছিল আমার নবী ও ইসলামের বিরুদ্ধে, আজকেও ঠিক তেমন ভুল বুঝাচ্ছে। তরুণেরা, আবু জেহেল বুঝিয়েছিল আমার নবী পাকের সম্বন্ধে, মিথ্যা মিথ্যা করে এলাকার মানুষ দিগকে শুনিয়েছিল। এমনকি মক্কা জমিনে একটা ওকাজের মেলা হতো, ওই ওকাজের মেলাতে আবু জেহেল মক্কার আসার প্রতিটা রাস্তায় একটা করে সরদারকে দাঁড় করিয়ে দেয় এবং তাদেরকে শিখিয়ে দেয়, দুনিয়া থেকে যত মানুষ মক্কার মেলাতে আসবে তাদেরকে মোহাম্মদ রসুল সম্বন্ধে মিথ্যা মিথ্যা বোঝাও, মোহাম্মদ রসুল সম্বন্ধে তাদেরকে ভুল বোঝাও, মোহাম্মদ রসুল সম্বন্ধে তাদেরকে মিথ্যা ধারণা তৈরি করে দাও, যাতে করে তারা মোহাম্মদ রসুলের কাছে না যায়। কিন্তু আমার আল্লাহ পাকের সিস্টেমটাকে ধরতে পারে। আবু জেহেল তার চালাদের দিয়ে আমার নবী পাকের বিরুদ্ধে যখনই প্রচার করতে লেগেছে, পুরো দুনিয়া থেকে মানুষ যারা ওকাজের মেলায় এসেছিল তারা বলতে লেগেছে, চলো একবার দেখি কে মুহাম্মদ, কে একবার দেখি। তারা আমার রাসূলুল্লাহর কাছে যখন আসছে, আমার নবী পাক তাদেরকে মা বাপের প্রেমে শিক্ষা দেয়, আমার নবী পাক তাদেরকে মানবতার কথা বলে, আমার নবী পাক তাদেরকে গরিবকে ভালোবাসার কথা বলে, আমার নবী পাক তাদেরকে বলে, এ তোমরা নারীদেরকে জেন্তু জেন্তু পুঁতে দাও, নারীদেরকে পুঁতে দিও না, তাদেরও বাঁচার অধিকার আছে, তাদেরকে তোমরা বাঁচতে দাও। এক কথাই রাসূলুল্লাহ না ইনসাফ সত্যের বাণী শোনাতে লাগে, তাদের দিলের মধ্যে ভেতরে তোড়পাড় শুরু হয়ে যায়। আরে আবু জেহেল তার বাহিনী বলল মুহাম্মদ রাসূলুল্লাহকে জাদুকর, নাউযুবিল্লাহ, মিথ্যা মিথ্যা কত কি তার সম্বন্ধে শোনালো। আমরা দেখছি মুহাম্মদ রাসূল তিনার মতো ভালো ব্যক্তি হতে পারে না। অনেক সময় দেখবেন মিথ্যা প্রচারও কিন্তু ফায়দা দেয়, যদি সেটা সলিড হয়। ভেজাল হলে তার হবে না, না সলিড যদি হয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নানা রকম ভাবে মিথ্যা প্রচার হয়েছিল। যেমন আজকেও আমেরিকা ফিল্ম তৈরি করেছে, বারবার করেছে না করেনি, সেই ফিল্মে আমার রাসূল পাক ও সাহাবাদের বিষয়ে মিথ্যা মিথ্যা যেসব কথাগুলো আমার ভাষায় বলা আমাকে ভয় লাগে যে আল্লাহ না নারাজ হয়ে যায়। মিথ্যা প্রচার করেছে কেন?
আমেরিকার যুবক যুবতীরা দলে দলে সব ইসলাম কবুল করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তাদের ঘরের সন্তানদের ঘরে রুখতে পারছে না, শুনছেন তো, রুখতে পারছে না। তাই তারা কি করবে, তারা সিনেমা দেখাতে অভ্যস্ত, তারা ওই থিয়েটার, সিনেমা, যাত্রা এসব দেখাতে তারা ছোটবেলা থেকে অভ্যস্ত। তাই নানা রকম মিথ্যা সিনেমা তৈরি করেছে, যে সিনেমাতে আমার নবী ও সাহাবাদের চরিত্রে ওই দাগগুলো লাগাচ্ছে যে দাগ মূলত আবু জেহেলের ছিল, উদবার ছিল, ফেরাউনের ছিল। অর্থাৎ বর্তমান আমেরিকার যে চরিত্র, সেই চরিত্র তারা আমার রাসূলুল্লাহর গায়ে লাগাচ্ছে, যে কোনো সমাজ বিরোধী কাজ। কিন্তু তারা ওই সিনেমা দেখেই কিন্তু আমার দেশের ওই মূর্খদের মতো হই হই কিন্তু করেনি। আমার দেশেও সিনেমা দেখানো হচ্ছে, জানেন তো নাকি? একটু হ্যাঁ কি না বলবেন তো, কোন কবরস্থানে এসে বসলাম আমি? হ্যাঁ, একটু হ্যাঁ কি না বলেন। আমার দেশে এরকম ষড়যন্ত্র চলছে, জানেন তো নাকি? কেন? ওই একটাই কারণ, লোক দলে দলে মুহাম্মদ রসুল ও দ্বীন ইসলামকে পছন্দ করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ তো বাঁচতে চাইছে, মানুষ তো রেপের হাত থেকে রক্ষা পেতে চাইছে, মানুষ তো দুর্নীতি মুক্ত সমাজ চাইছে, মানুষ তো খুন মুক্ত সমাজ চাইছে, মানুষ তো সন্ত্রাস মুক্ত সমাজ চাইছে, মানুষ তো এই সমাজের বুকে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত চাইছে। মানুষ তাই তালাশ করছে কোথায় গেলে জুলুম থেকে মুক্ত হবে, কোথায় গেলে ইনসাফ পাবো, কোথায় গেলে ইনসানিয়াত পাবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমান নামে তালপুকুর ঘটি ডোবে না। আমাদের জন্য ইসলামের চরম ক্ষতি হচ্ছে, কারণ আমাদের কালচার, আমাদের উঠাবসা, আমাদের চালচলন সব ইসলাম বিদ্বেষীদের মতো। তাই আজকে অনেক ভাই আমাদের ঘরে দেখে ইসলামকে ভুল বুঝছে, কিন্তু তাদের মধ্যে থেকে যারা শিক্ষিত সমাজ, তারা গুগলে সাইডে চলে যাচ্ছে, নবীর জীবনী পড়ছে, কোরআন পড়ছে। তারা দেখছে আরে বাঁচতে গেলে মোহাম্মদ রসুল ছাড়া নিরাপদ নয়। তারা দলে দলে সব ইসলাম কবুল করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা দেখছে কি করে রুখা যায়, এজন্য তারা আমার নবীর নিয়ে নানান মিথ্যা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরাও দেখছি সোশ্যাল মিডিয়ায়, আমার বাংলাতেও শুরু হয়েছে, এতদিন ছিল না, আমার বাংলাতেও শুরু হয়েছে। আমার নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা ছড়ানো হচ্ছে, হচ্ছে না হয়নি? হ্যাঁ, এটা রিসেন্ট শুরু হয়েছে। কেন? সরকার গাফলতি থাকলে এগুলো হওয়া সম্ভব। সরকার যদি করা হয় যে কারো ধর্ম গুরুদের বিষয়ে আঘাত দিলে একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, তাহলে কারো সাহস, জোরে বলুন, হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজেদের পেটের কথা যতটা চিন্তা করি, তার 1% দিনের কথা চিন্তা করি না। তো এজন্য আজকে যারা মানুষের মধ্যেই পড়ে না, মানুষ বলতে কি বুঝি আমরা? দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, খাই, ঘুমোই, আর এগুলো তো জীবজন্তুরও আছে। যারা মানুষের মধ্যেই পড়ে না, তারা আমার নবীর ছোট বড় কথা বলে যাচ্ছে। এটাও আমাদের দোষ। এর জন্য আল্লাহ আমাদেরকে, জালিমদেরকে ক্ষমতায় বসে আমাদেরকে সাইজ করছে আল্লাহ। এটা আমাদের পাওনা। আল্লাহ সূরা বাকারার মধ্যে জানিয়ে দেয়, এ দুনিয়া মানুষেরা, তোমরা যখন আমি আল্লাহ আমার হাবিব থেকে দূরে সরে গিয়ে যাদের দলদাস হয়ে যাবে, যাদেরকে তোমরা প্রাধান্য দেবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে জিল্লাত দেব। আমি আল্লাহ তাদেরকে ক্ষমতাশালী করে তাদের হাতে তোমাদেরকে মিটিয়ে দেব। কেন? তোমরা বলেছ আমরা আল্লাহকে মানি, তোমরা বলেছ আমরা রাসূলুল্লাহকে মানি, কিন্তু তোমাদের কাজ কথাবার্তা আখলাক চলাফেরাতে আল্লাহ মানা নবী মানা নাই। উপরন্তু আল্লাহ ও নবীর দুশমন যারা, তাদেরকে সহযোগিতা করো। এই জন্যই আমার আল্লাহ তাদেরকে ক্ষমতাশালী করে
তাদের হাতে আল্লাহ পাক আমাদেরকে মিটিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এই ন্যায়ের কথা যখন প্রচার করতে লাগলো, তৎকালীন সময় জালিম অত্যাচারী আবু জেহেল দেখলো মুহাম্মদ রাসূলকে যদি রুখা না যায় আমার জুলুমের সাম্রাজ্য চলে যাবে, আমার অত্যাচারের সাম্রাজ্য চলে যাবে। আমি যে মানুষকে আতঙ্ক তৈরি করে মানুষকে গোলাম বানিয়ে রেখেছি, মানুষকে আমার দাস দাসী বানিয়ে রেখেছি, মানুষের উপরে নিজেকে প্রভু করে বানিয়ে রেখেছি, মুহাম্মদ রাসূলকে যদি রুখা না যায় তাহলে মানুষ আমার দিক দিয়ে চলে যাবে। কেননা মুহাম্মদ রাসূল এই জুলুমকে খতম করতে এসেছে, মুহাম্মদ রাসূল খোদার্থ মানুষকে বাঁচাতে এসেছে, মুহাম্মদ রাসূল অন্যায়কে বন্ধ করতে এসেছে, মুহাম্মদ রাসূল এতিমের অধিকার দিতে এসেছে, মুহাম্মদ রাসূল বিধবার মর্যাদা দিতে এসেছে, মুহাম্মদ রাসূল মানুষের চোখের পানি মুছতে এসেছে। আর আমি আবু জেহেল ক্ষমতার জোর দিয়ে মানুষকে কৃতদাস দাসী বানিয়ে দিয়েছি। মুহাম্মদ রাসূল তো দাসত্ব শিকার ভাঙিয়ে দিয়ে মানুষকে এক রবের দাসত্বর দিকে ডাকতে এসেছে। তাই আবু জেহেল নানান দিক দিয়ে আল্লাহ নবীকে রুখতে চেয়েছিল। ওই রুখার মধ্যে একটা রুখা হলো আমার নবী পাকের বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছে। কিন্তু যাদের কাছে প্রচার করেছে তাদের মধ্যে একটা কৌতূহল হলো, আমার নবী ইলিয়ে জানতে চাইলো। তারা যখনই জানতে চাইলো তারা আমার রাসূলের দিবানা হয়ে গিয়ে দলে দলে ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের উম্মতের খাতায় নাম লিখাচ্ছে। আজকে আমার দেশেও কিন্তু এরকম চলছে। আজকে আমার দেশে যেসব ক্ষমতাশালী আবু জেহেল গুলো আছে এরাও দেখছে মুহাম্মদ রাসূল যদি থাকে, দিন ইসলাম যদি থাকে, তাহলে আমরা যে গরিব শ্রেণীকে জুলুম করব, তাদেরকে লুটবো, তাদেরকে গোলাম বানাবো, এটা সম্ভব নয়। কেন? মুসলমান অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম, ন্যায়ের পক্ষে থাকার নাম ইসলাম। খুব ভালো করে শোনেন, যে অন্যায় দেখে প্রতিবাদ করে না তার মধ্যে ঈমান থাকে না, এর নাম ইসলাম। তাহলে আমাদের কি দশা হচ্ছে ভাবুন। আমার ডিউটিতে এনেছেন, হক কথাটা শুনিয়ে যাব, এবারে নেবেন কি নেবেন না সব আপনার নিজ নিজ ব্যাপার, জবাব আমি লব না, জবাব লেবে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। যেদিনটা হবে ময়দানে মাশো সব বাইকে উঠানো হবে। যেমন জমিনে নাগল দিলে জমিন ফেটে আলু ওঠে, ওই রকম মানুষগুলো সব উঠবে। যেদিনটা হবে কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছর যতটা লম্বা একটা দিন অত বছরের হবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এভাবে একটু আস্তে করেই বলেন না, ক্ষমতা আছে না নাই? সেই আল্লাহ বা সেদিন জমিনকে, সূর্যকে মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে আল্লাহ নাবিয়ে দেবে। বর্তমান যে সূর্যের তাপ তা থেকে 12 গুণ তাপ আরো বেড়ে যাবে। সেই দিনটা হবে আমাদের বিচারের দিন। আমি আব্বাস সিদ্দিকী পীরের ছেলে, আমাকে ওই দিনে দাঁড়াতে হবে। আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি হাজি, প্রত্যেকটা বান্দা বান্দিকে ওই দিনে সবাইকে দাঁড়াতে হবে। এ যুবকেরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম সবাই ময়দানে মাশরে দাঁড়াবে। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, ওই ময়দানে মাশরটা এত কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আব্বা জানেরা, মন দিয়ে
প্রয়োজনে আজকে ছেলের ভবিষ্যতের জন্য হারাম হালাল বিবেচনা করলেন না, যা পারলেন লুটে মুটে নিয়ে চলে এলেন। মনে রাখবেন কিয়ামতের দিনে ওই ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধরেনি মা, ওই মাকেও জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার যার উপরে জোর চলবে সে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে সূর্যের তাপে জমিনটা এত লাল হয়ে যাবে, যেমন লোহা আগুনে দিয়ে পুরে গরম লাল হয়ে যায়, ওই জমিনটা পুরে লাল গরম হয়ে যাবে। মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারবে না। তাই যে যাকে পারবে জোর কোন শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শুনছেন তো কি হবে আমাদের? আমাদের সেদিন কি হবে? সামান্য এই রোদ আমরা সহ্য করতে পারছি না। আমরা দুনিয়া 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 করে পাগল। আর যদি জানতাম দুনিয়া দুনিয়া করে পাগল করে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তাও নাই জানতাম যে যাক দুনিয়া একটু মজা করে নিচ্ছে। সেই তো ছিবড়ে ছাড়ার কি পাচ্ছি আমরা। আর আমরা এই গাফিল হওয়ার জন্য আজকের আবু জেহেল আর আজকের ধর্মের নামে ভণ্ডগুলো আজকের কিছু যুব সমাজকে কাজ কারবার না দিয়ে তাদের হাতে মদ বোতল ধরিয়ে দিয়েছে, আর তাদের দ্বারা ইসলামের বিরুদ্ধে ভুল বুঝিয়ে তাদেরকে লাগিয়ে দিয়েছে। তারা মসজিদের সামনে গিয়ে ডিস্টার্ব করছে, কবরস্থানের সামনে গিয়ে ডিস্টার্ব করছে, কবর থেকে মুর্দাকে বার করে তার সাথে সেলফি তুলছে। দেখেন না, এসব আজকের আবু জেহেলদের তৈরি করা লোক। এই যুব সমাজ এদেরকে প্রথম শিক্ষা দেয়নি, দ্বিতীয় কাজ দেয়নি, তারপরে দিয়েছে কিছু ভাড়াটিয়ার টাকা আর মদের বোতল। বিবেচনা যে করবে আমেরিকার যুব সমাজদের মতো এইটুকু জ্ঞানও তাদের পেটে নাই যে আজকে আমি কি করছি, এই বিবেচনাটুকু নাই। তারা কি করছে? মুসলমান দেখলেই ধরে কুপিয়ে কুপিয়ে মেরে দিচ্ছে। আজকে বিভিন্ন রাজ্যে আমাদের ছেলেরা কাজ করতে যায়, বিভিন্ন রাজ্যে। এক তো বাঙালির ওপরে হিংসা আছে একটা, এটা অনেক আগেকারের, আপনারা জানেন কি জানি না, ইতিহাস পড়েছেন কি জানি না। মনে রাখবেন গুজরাটি বা অবাঙ্গালীদের বাঙালিদের ওপরে কিন্তু একটা বড় আক্রোশ আছে, বিশেষ করে ওই শ্রেণীর লোকেদের যারা একটু ব্রিটিশদের পাঁচাটা দালাল টাইপের ছিল, তাদের বাংলা ও বাঙালিদের উপর একটু রাগ আছে। সে বাঙালি যদি হিন্দুও হয় তার উপরেও রাগ আছে। কেন? দেশ স্বাধীনতাতে সব রাজ্যেরই অবদান আছে, তবে বাংলা নম্বর 1 ছিল, দ্বিতীয় পাঞ্জাব ছিল। কেন? বাংলা নেতাজির মতো দিয়েছে, বাংলা হাফেজ তিতুমির দিয়েছে, বাংলা এত বড় বড় মহানায়ক দিয়েছে যেটা অন্য রাজ্য দিতে পারেনি। তাই বাংলার ওপরে একটা রাগ আছে। তাই বাঙালি হিসাবে তো একটা লাঞ্ছিত অপমানিত হয় বাইরে, আবার যদি বাঙালিটা মুসলমান হয়ে যায় তো ব্যাস, তার বেঁচে থাকার আর নিরাপদ অন্য রাজ্যে নাই, দেশের মধ্যেই নাই। আর আজকে শুনছি নাকি আমার দেশ থেকে সব কারা সব বিদেশে টিদেশে সব যাবে, কি সব খবর টবর নিয়ে। আমার দেশের মধ্যেই আমরা নিরাপদে নাই, আছি নাকি নিরাপদে? হ্যাঁ, পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, দেখলে ভয় লেগে যাবে যে মানুষ কত নিকৃষ্ট হয়ে গেল। এই সেই জাহিলিয়াত যুগে এসছে, সেই আবু জেহেলের তৈরি করা এরকম সমাজ, সেই ফেরাউনের তৈরি করা সমাজ, সেই নমরুদের তৈরি করা সমাজ। তা আজকের নমরুদ ফেরাউনরাও চাইছে না ইসলাম থাক, কারণ ইসলাম থাকলে তাহলে আস্তে আস্তে এই জুলুম অত্যাচার একদিন মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন ইসলামকে কেউ মিটাতে পারবেও না।
এর থেকে অনেক বড় বড় শয়তান চেয়েছে ইসলাম মিটাবো, এর থেকে অনেক বড় বড়। চিঙ্গিস খান নাম শুনেছেন নিশ্চয়, চিঙ্গিস খান বাপরে বাপ, পৃথিবীর আতঙ্ক ছিল, 1 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। ভাবতে পারছেন কত বড় জালিম সে? 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে, ভাবতে পারছেন? পুরো বাগদাদের মাদ্রাসা, মসজিদ, লাইব্রেরি গুলোকে আগুন ধরে ভেঙে চুরমার করেছে, যেমন আমার দেশের উত্তরপ্রদেশে এখন হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। মসজিদ মাদ্রাসা কোনো ভেঙে চুরমার করে দিচ্ছে না, দেয়নি? হ্যাঁ, এটা নতুন নাকি? এসব আমরা ইতিহাস পড়ে আছি, এসব যুগে যুগে ঘটেছে রে বাবা। আর যখনই ঘটেছে, ঘটার পিছনে একটা কারণ ছিল। ওই কারণটা হচ্ছে মুসলমান যখন মুনাফেক গাদ্দার বেশি হয়েছে, তখনই ঘটনাটা ঘটেছে। গাছকে কখনো কুরুল কাটারি কাটতে পারে না যদি গাছ না সাথ দেয়। তাই ইসলামের মধ্যে যখন মুনাফেক মুসলমান আর গাদ্দার মুসলমান বেড়েছে, তখন এই সকল শক্তিগুলো তখন মাথা চাড়া দিয়েছে। আর এটাও শুনে রাখেন, আমরা যতবার বিজয় লাভ করেছি, সংখ্যা দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, ম্যান পাওয়ার দিয়ে নয়, মানি পাওয়ার দিয়ে নয়, মাসুল পাওয়ার দিয়ে নয়। আমরা যতবার বিজয় লাভ করেছি, সংখ্যা কম ছিল, কিন্তু ইমানের পাওয়ারে আল্লাহ আমাদের জিতিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমাদের ইমানটাও তো দুর্বল। কি ইমান দুর্বল আছে না? নাই। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাত দিয়ে রুখতে না পারো, অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো, অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। যদি এই 3টের মধ্যে কোনোটা যদি না পাওয়া যায়, অর্থাৎ অন্যায় কেউ দেখলো, সে হাত দিয়ে প্রতিবাদ করলো না, 2 নম্বর মুখ দিয়েও প্রতিবাদ করলো না, 2 নম্বর অন্তর দিয়ে ঘৃণা করলো না, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। এ যুবকেরা, ঈমান যদি না থাকে, দাঁড়িয়ে থেকেও জাহান্নামে, নামাজ পড়ো জাহান্নামে, রোজা রেখো জাহান্নামে, হজ করো জাহান্নামে, বড় মুফতি, বড় মৌলানা, বড় হুজুর, বড় হুজুর হযরত, তারপরও জাহান্নামে। কেননা ঈমান হলো জান্নাতের ভিসা। যেমন এক দেশ থেকে আর এক দেশে হাজিরা যাচ্ছে, এই হাজিদের ঘরে সব থাকলেও যেতে দেবে না। যদি সৌদির ভিসা না থাকে, সৌদি এম্বাসি ভিসা দেবে, তবে যেতে পারবে। দুনিয়ায় যদি এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে ভিসার প্রয়োজন হয়, দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবে, এখানেও ভিসা লাগবে। ওই ভিসাটা হলো ঈমান। বুঝাবার জন্য বলতে লেগেছে, ঈমানটা কি জিনিস? নিজের জানের থেকে বেশি আল্লাহ রসুলকে রসুল জেনে আদবের সাথে দিল থেকে মেনে নেওয়া। যুবকেরা, তরুণেরা, আমরা যদি জানের থেকে বেশি আল্লাহ রসুলকে রসুল জেনে আদবের সাথে মেনে নিই, তাহলে দুনিয়া জমিনে রাসূলুল্লাহ যে অন্যায় গুণকে বন্ধ করেছে, যে জুলুম গুণকে বন্ধ করেছে, যে সন্ত্রাস গুণকে খতম করেছে, আজকে দিনও কেউ যদি এই রকম অন্যায় করে, আমাদের উচিত হবে হাত দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করা। মুখে যদি ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করা। যদি 3টের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান না। আর বেঈমান যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ পাকের রহমত সে কোনোদিন পায় না। বেঈমান অবশ্যই বিজয় লাভ করতে পারবে না।
যুবকেরা, তরুণেরা, আমরা দেখেছি বদরের জমিনে একদিকে 1000 আবু জেহেল বাহিনী, একদিকে 1000 সন্ত্রাস বাহিনী, আর সন্ত্রাসদের হাতে অস্ত্র ছিল, সন্ত্রাসদের হাতে তীর বল্লম ডাল ছিল। তারা ঘোড়ার উটের পিঠে এসেছে, আর এমন করে অপর দিকে মাত্র 313 জন, তাদের হাতে খাজুরের ডাল রয়েছে, পরনা জামা কোনো ছিঁড়া পাড়া খালি পায়ে এসেছে। এ যুবকেরা ক্ষুধার্তদের পেটটাও ঢুকে রয়েছে, কিন্তু তাদের হাতে কোনো অস্ত্র নেই, ম্যান পাওয়ারও তাদের ছিল না। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় তারা কিন্তু 1000 সন্ত্রাসের মোকাবেলায় 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, আরো একটা ইতিহাস জানিয়ে দিয়ে যায়। আজ পুরো পৃথিবী জুড়ে একটা চর্চিত বিষয় চলছে, মসজিদে আকসা, প্যালেস্তাইন, জেরুজালেমে যেটা রয়েছে। অ্যাকচুয়ালি মসজিদে আকসা এটা হলো ইসলামের প্রথম কিবলা, কিন্তু দুঃখের বিষয় জার্মানি যখন হিটলার ইহুদিদের ঘরে মেরে শেষ করে দিচ্ছিল, তখন ব্রিটেন কিন্তু ইহুদিদের ঘরে নিজের দেশে ঢুকতে দেয়নি, ফ্রান্স ঢুকতে দেয়নি, জাপান ঢুকতে দেয়নি, কেউ ঢুকতে দেয়নি। হিটলার যখন ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, ওই সময় প্যালেস্তাইনের মুসলমানেরা, আল্লাহর প্রেমিকেরা, তারা দয়া দেখিয়েছিল। আরে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাবে, এই পরিবার নারীদের নিয়ে কোথায় যাবে, তাই তারা দরজা খুলে থাকতে দিয়েছিল। কিন্তু অভিশপ্ত ইহুদি জাত, ওই গাদ্দার ইহুদি জাত, আজ তারা প্যালেস্তাইনের বিরুদ্ধে তারা নিজেরাই তাদেরকে মারছে। অর্থাৎ আপনি আমার বাড়িতে গেলেন, থাকার জায়গা নাই, কোনো খাবারের জায়গা নাই, আমি আপনাকে থাকতে দিলাম, আপনার বাচ্চার পড়াশোনা দিলাম, আপনার জন্য ঘর বানিয়ে দিলাম, একদিন আপনি আমাকে, আমার পরিবার বাচ্চাদেরকে হত্যা করে বার করে দিচ্ছে। যে গাদ্দারিটা আপনি করছেন, এই গাদ্দারি ইহুদিরা আজকে প্যালেস্তাইনের সাথে করছে। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, এ যুবকেরা, তরুণেরা, ওই প্যালেস্তাইন মসজিদে আকসা রয়েছে, ওই মসজিদে আকসার একটা নিয়ামত রয়েছে, একটা বরকত রয়েছে। মসজিদে আকসাকে যখনই পৃথিবীর কেউ দখল করে, দুনিয়াতে তার রাজত্ব তার চলতে থাকে। অর্থাৎ মসজিদে আকসা যার দখলে থাকে, দুনিয়ায় তার পাওয়ার চলতে থাকে। তাই মসজিদে আকসাকে বারবার বারবার ইসলামের দুশমনরা দখল করতে চেয়েছে। এর আগে অনেকবার দখল হয়েছে। একবারের কথা আপনাদেরকে জানাই, এই পৃথিবীর জমিনে আজ যেমন আমেরিকা সুপার পাওয়ার নিজেকে দাবি করে, সেই সময় সুপার পাওয়ার ছিল সেলিবিয়ারা। সেই সেলিবিয়ারা মসজিদ আকসাকে দখল করে নিয়েছিল, মুসলমান দিওকে মেরে হত্যা করে মসজিদ আকসাকে কেড়ে নিয়েছিল। যেমন আজকে মেরে মুসলমানদের ঘরে মসজিদ আকসা থেকে বার করে দিচ্ছে, এর আগেও হয়েছিল, অনেকবার হয়েছে। আবার আমরা সংখ্যা কম দিয়ে অনেকবার আবার সন্ত্রাসদের সরিয়ে দিয়ে মসজিদে আকসার ইজ্জত, আবরু আর পবিত্রতা আল্লাহ আবার রক্ষা করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসা নিয়ে অনেক ইতিহাস আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনায়? তো এই মসজিদে আকসাকে যখন দখল করে নেয় সেলিবিয়ারা, তখন এই পৃথিবীতে এক মায়ের গর্ভ থেকে একটা সন্তান জন্মগ্রহণ করেন। আসেন বস। একটা সন্তান, শুনছেন তো আপনারা, জন্মগ্রহণ করেন। সেই সন্তানটার নাম হলো সালাউদ্দিন। কি নাম? সালাউদ্দিন। তখন মসজিদে আকসা কাদের হাতে? সেলিবিয়াদের হাতে। নামাজ বন্ধ, আজান বন্ধ, ইকামত বন্ধ, টোটাল মুসলমানকে ওখানে আর ঢুকতে দেয়নি। যারা ছিল সব কচু কাটা করে মেরে দিয়েছে। আর মুসলমান লাঞ্ছিত, অপমানিত তখনই হয় যখন আমরা মূল স্রোত থেকে সরে যাই, আমরা যখন নকল রাস্তায় চলে যাই। আর আমরা নকল এমনি এমনি হইনি,
আমাদেরকে নকল রাস্তায় বানাবার জন্য, পাঠাবার জন্য ওই কোটি কোটি ডলার টাকা খরচ করছে ইসলামের দুশমনেরা। নকল মাদ্রাসা, নকল মসজিদ, নকল মোল্লা মলিসে আমাদের কাছে ঢুকিয়ে দিচ্ছে। আমার অজ বুঝতে পারছেন আপনারা? দেখতে হুবাহু আল্লাহর ওলি, দেখতে হুবাহু মাওলানা, দেখতে হুবাহু মুফতি, দেখতে হুবাহু মাদ্রাসা, দেখতে হুবাহু মসজিদ, নামাজ আছে, আজান আছে, কোরআন তেলাওয়াত আছে, হাদিসের শিক্ষা আছে, কিন্তু ইসলামের দুশমনদের তৈরি করা। ওর পিছনে রহস্য কি? ওইখানে শুধুমাত্র সব দেওয়া হবে, একটা জিনিস ওখান থেকে কেড়ে নেওয়া হবে। কি? যে পাওয়ারে মুসলমান বিজয় লাভ করে সেই পাওয়ারটা, ওটা হলো ঈমান। কি কেড়ে নেবে? বলুন বলুন। দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, কোরআন তেলাওয়াত, হাদিস তেলাওয়াত সব থাকবে, সালাম কালাম উঠা বসা সব থাকবে, শুধু হুজুরের প্রেম ও আদব কেড়ে নাও। শুনছেন তো? সমাজে এরকম হাজারো মাদ্রাসা আছে না নাই? হাজারো মসজিদ এরকম আছে না নাই? হাজারো আলেম উলামা, ইমাম, মুফতি এরকম আছে না নাই? এগুলো সব ইসলামের দুশমনদের টাকায় চলছে। এদের কাজ হলো একটা, আমাদের থেকে শুধু ঈমানকে কেড়ে নাও। এই যে গাছ দেখবেন ডালপালা ফলমূল থাকে না, এগুলো থাকে থাক, ওতে হাত দিস না। ডাল কাটলে বাইরে দেখা যাবে, লোক ঝড়া লেগে যাবে। কেউ যদি বলেন নামাজ 4 ওয়াক্ত, মারপিট হবে না? হবে না? এক কথা বলেন। অতএব নামাজ 5 ওয়াক্ত 5 ওয়াক্তই থাক, ওতে নিষেধ করিস নি। কেন? নামাজটা হলো ডাল গাছের, কাটতে গেলেই লোক দেখতে পেল যাবে। কেউ যদি বলে রোজা ও অতদিন রাখার দরকার নেই, 10 দিন রাখলেই হবে, মারপিট হবে না? হবে না? কেউ মানবে তার কথা? কেন? ওটা হচ্ছে ডাল গাছের। কিন্তু গাছের সেবক সেজে, গাছের পাহারাদার সেজে, গাছের গোড়ায় যদি পানি দেয়, আর পানিটা যদি গরম পানি দেয়, মূলটা মারা গেলে ডালটা থাকবে, ফলটা থাকবে, পাতাটা থাকবে। অতএব মূলটাকে মেরে দে, মুসলমান এমনি শেষে যাবে। নামাজ থাকবে, সুদ খাওয়া ছাড়বে না, সমাজে হচ্ছে না? হয়নি? নামাজ থাকবে, ব্যাটার বেদিয়ে পণ খাওয়া ছাড়বে না, হচ্ছে না? হয় না? নামাজ থাকবে, নিজের ভাইয়ের বিরুদ্ধে কেস করবে। এক মুসলমান যদি আর এক মুসলমানকে ঘৃণা করে, সে জান্নাতের খুশবু পাবে না। আর আমরা মুসলমানকে মার্ডার করি। কেন হচ্ছে এটা? আমাদের মধ্যে থেকে ঈমানটাকে বার। শুনছেন আমার কথা? আমার জানি না আপনাদের আমার বুঝে আসছে কিনা। এটাই হলো পরিকল্পনা ইসলাম বিদ্বেষীদের। কেন? তারা যতবার আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, ততবারই তাদের সংখ্যা বেশি ছিল, অস্ত্র তাদের হাতে ছিল, পাওয়ার তাদের হাতে ছিল, পুলিশ তাদের হাতে ছিল, মিলিটারি তাদের হাতে ছিল, অস্ত্র তাদের হাতে ছিল, রাত পাওয়ার তাদের হাতে ছিল। কিন্তু প্রত্যেকবারে তারা হেরেছে, আমরা জিতেছি। তারা তো চিন্তা করছে না যে কি ব্যাপার, সংখ্যা আমাদের বেশি, টাকা আমাদের বেশি, পাওয়ার আমাদের বেশি, অস্ত্র বেশি, সব আমাদের, তারপরেও ওরা যেতে কি করে? আমরা যেতি আল্লাহর রহমতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? তা আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতটাই তো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের দিলে হুজুরের প্রেম ও আদব আছে, তাই আল্লাহ এই ঈমানের দ্বারা আমাদের জিতায়। এক গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি কখনো ভেবে দেখেছেন পুরো ভারতবর্ষের অত্যাচার জুলুম ছিল, গরিবে নওয়াজকে কোনোভাবে ঢুকতে দেবে না, কোনোভাবে ঢুকতে দেবে না। প্রত্যেকটা বর্ডার সিল ছিল, গরিবে নওয়াজ ওপেন আসছে। যারা গরিবে নওয়াজকে অ্যারেস্ট করে বলে দাঁড়িয়ে আছে, গরিবে নওয়াজকে দেখার পরে তারাই আদবের সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছে। কি ব্যাপার? একাশ রাস্তায় আস্তে 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 39 বা 40 জনকে হুজুর সাথে নিয়েছে। হুজুরের হাতে তওবা করতে করতে আস্তে আস্তে 40টা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর একা ঢুকতে পেরেছে? আর আজকে বলুন, আমার কবরস্থানে আগামী দিন আমার মা বোনকে, আমার বাপ ভাইদেরকে আমরা নিজেরা কবরে ঢুকবো কি কোনো গ্যারান্টি নেই। কবর দিতে পারবেন আগামী দিন? কারণ কি? অথচ আমরা কোটি কোটি, আমার মসজিদে আমি যেতে পারবো কি কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে ঈদের দিনে চলে এলো ফোর্স। কি খাবার? না, আজ থেকে ঈদের নামাজ এখানে হবে না, এই জায়গায় কেস আছে। কে কেস করলো রে? কে কেস করলো?
কেস চলছে, যাও, দেখো নোটিশ এসে গেছে, বন্ধ। কথা হচ্ছে না, হয়নি বলো? আমরা কিছু করতে পারছি কেন? আমাদের ঈমান দুর্বল। আমাদের একটু সরে সরে আসতে পারবেন? দেখুন, আমাদের ঈমান দুর্বল বলেই আমরা কে আপন কে পর চিনতে পারছি না। আমরা দুশ্মনকে আপন করে নিয়েছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আগে গিয়ে আসেন, আল্লাহুম্মা সাল্লি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যত আসো, ছলনার খাঁচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। এখানে দিন কায়েম বলতে ইসলাম, আর ইসলাম বলতে যারা চায় এই জমিনের উপরে সমস্ত মানুষ নিরাপদে থাকবে, ক্ষুধার্ত কেউ থাকবে না, ঝগড়া হবে না, জুলুম হবে না, লুট হবে না। কথা বুঝে আসছে? নামাজ, রোজা, দাড়ি, টুপি, এটাও দিন, এটা ব্যক্তি জীবনের দিন। আমি যদি নামাজ পড়ি, আমার জীবনে আমি দিন কায়েম করলাম, সমাজের জন্য কিছু লাভ হলো না। এই নামাজ পড়া তো সমাজের কি উপকার? বলবেন তো? ওটা আমার উপকার। আমি নামাজ পড়াতে আপনাদের উপকার নাকি? এটা হ্যাকিং বলেন। আমি যে টুপি পড়েছি আপনাদের উপকার? আমার উপকার। আমি দাঁড়িয়ে রেখেছি আপনাদের উপকার? আমার উপকার। আমি হজ করেছি আমার উপকার, আপনাদের উপকার। এটা হলো ব্যক্তি জীবনের। আমি রোজা রাখি আমার উপকার, আপনাদের উপকার। এটা যার যার ব্যক্তিগত। কিন্তু এই সমাজ যদি খুন মুক্ত হয়, দুর্নীতি মুক্ত হয়, চোর মুক্ত হয়, নেশা মুক্ত হয়, তাহলে এই সমাজের তিলকতমা বোনটাও বেঁচে থাকতো। কথা বুঝে আসছে না? যদি এই সমাজ জুলুম মুক্ত হতো, তাহলে হাওড়া জেলার আনিস খানও বেঁচে থাকতো। এই সমাজ যদি ঘুষ মুক্ত হতো, তাহলে তোমাদের এলাকার থানাতে নিয়ে যে পিটিয়ে মেরেছিল নজিবুল না কি নাম, সে ছেলেটা হয়তো বেঁচে থাকতো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? তো ইসলাম এই অন্যায় গুণকে মিটাবার নাম ইসলাম। কথা বুঝে আসছে? তাই আমরা যখন জলসা করি, আমার কমেরই একদল লোকেদের আবার অবস্থিত হয়, হুজুরের ছেলে নিয়ে এসছো, ও তো নামাজ রোজার কথা বলবে, এত এইসব কথা বলার কি দরকার? ও শয়তান জানেই না ধর্ম কাকে বলে, ও বলছে আমি মুসলমান। তো এই রকম 2 নম্বর মুসলমান থাকলে আমার মসজিদ বেউজ্জিতি হবে না তো কার হবে? এরকম 2 নম্বর মুসলমান থাকলে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করবে না তো কি করবে বলো?
ও তো বুঝে নিয়েছে সব নামে তাল পুকুর ঘটি রবে না। তারপরে আবার আমাদের মাথায় অনেক মোল্লা-মৌলভী সাহেব বসে আছে যারা কোটি কোটি টাকা খেয়ে দালালি করে, আছে না? না, সেই দালালির একটা ফল হলো বাবরি মসজিদ। দালালির ফল বাবরি মসজিদকে বিক্রি করেছে কিছু গাদ্দাররা। আপনারা আমার কথা পছন্দ করবেন কি না করবেন আমার দেখার দরকারও নাই, আমি আল্লাহর ঘরের জন্য বলছি। কিছু দালাল আল্লাহর ঘরকে বিক্রি করে দিয়েছে। যারা এই সমাজে বলেছিল একটা ঘর যাচ্ছে যাক, আমরা শান্তি চাই, অন্যায় দ্বারা কখনো শান্তি হয় না, এটাই ভাবা দরকার। কেউ যখন তোমার একটা হাত কেটেছে, তুমি যদি তাকে বলো আচ্ছা একটা হাত তো আছে, কেটে ফেলেছে, ছেড়ে দে, ও শয়তান চাইবে আগামী দিন আর একটা হাত কাটার। পাপ যখন প্রথমে ফুসকুরি হয় তখনই তার ট্রিটমেন্ট করা দরকার নাই। ওই ফুসকুরি একদিন চুলকোনা হবে, চুলকোনা থেকে ফোড়া হবে, ফোড়া থেকে একদিন ক্যান্সার হবে, ক্যান্সার থেকে একদিন পুরো ডেট হবে। অতএব আল্লাহর ঘরটার উপরে জুলুম হলো। আর আমার সমাজের মাথায় বসে থাকা তথাকথিত মুসলিম নেতা, মুসলিম লিডার, মুসলিম রাজনীতির নেতা, তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল একটা ঘর যাচ্ছে যাক, হ্যাঁ শান্তি দরকার। কিসের শান্তি অশান্তি? আমার ঘরে ঢুকে আমার বেটিকে কেউ নিয়ে যাবে, আপনি বলবেন একটা বেটি যাচ্ছে যাক, বাকি তিনটে তো আছে। হ্যাঁ, সেদিন বুঝে নিয়েছিলাম আমাদের মাথায় যখন গাদ্দার বসে গেছে আমাদের জন্য ভয়ানক দিন আসছে। তাই সেদিন থেকে 10 বছর হয়ে গেল আমি চিৎকার করছি ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও। এই সমাজের এক শ্রেণীর আলেম ওলামা, মুফতি, মৌলানা, মুসলিম এক শ্রেণীর আমার বিরোধী সেই দিন থেকে করে আসছে। কত কি ছোট বড় কথা বলেছে, আমার বাপ তুলে মা তুলে গাল দিয়েছে আমি হক কথা বলার জন্য, আজও বলছে। তবে মনে রাখবেন, আমি আবার বলে যাচ্ছি, জাহান্নামে 2 শ্রেণীর লোক যাবে। কোন মুফতি মৌলানা মায়ের লাল থাকে আমার কথা কেটে দিতে বলুন। জাহান্নামে 2 শ্রেণীর লোক যাবে। এক শ্রেণীর লোক পাপ করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক পাপ অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো? এই জাহান্নামে অনেক বাপ মা যাবে। বাপ মা কেন? ছেলে অন্যায় করেছিল, বাপ মা রোকেনি। যদি কোনো বাপ বলে আমি রুকি বাবা শোনে নে, তুমি কেমন রোক আব্বা, তেজ্য পুত্র করতে পারো না? এই তুই আমার কথা শুনবি নি? বাপ বলে মানবি নি? তোকে আজ থেকে ছেলে বলে আমিও মানিনি, বেরিয়ে যা। শুনছেন না শোনেন না? সব জমি জায়গা যা আছে চল মসজিদে দান কর দে, আল্লাহর রাস্তায় দে। তো ছেলে সিধে হবে না মানে? করি আমরা, আল্লাহর জন্য করতে পারিনি না, ওই ছেলেই তোমায় জাহান্নামে টেনে নিয়ে যাবে। আমার আজ কি কষ্ট হচ্ছে আপনাদের, কি করব বলেন বাবা? আমি যদি হক কথা না বলি, কিয়ামত দিন আল্লাহ আমাকেও জাহান্নামে দেবে। আমারও ছাড় নেই। হুজুরের ছেলে বলি কি আল্লাহ বলবে আই নাকি, এ ফেরেশতা হুজুরের ছেলে এসছে গো, একটু পালকি টালকিতে জান্নাতে নিয়ে যাও। আমি হুজুরের ছেলে তোমাদের কাছে, আল্লাহর কাছে ও দাস। আল্লাহর কাছে কে? একটা দাস আমি। তোমাদের কাছে আল্লাহ একটা পার্থক্য করেছে, শিক্ষক ছাত্র, শিক্ষক ছাত্র একটা পার্থক্য তৈরি করেছে। ইমাম মুসল্লি, ইমাম মুসল্লি, এটা একটা পার্থক্য আল্লাহ দুনিয়ার জন্য করেছে। কিন্তু তোমরাও আল্লাহর দাস দাসী, আমরাও আল্লাহর দাস, ইনিও আল্লাহর দাস। আমাদের আল্লাহর কাছে আমরা সবাই সমান। আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় যে যত বেশি আল্লাহর দাসত্ব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের ছেলে যদি আল্লাহর দাসত্ব না করে, আর আম ঘরের ছেলে যদি আল্লাহর দাসত্ব বেশি করে, আল্লাহ তার উপরে খুশি হবে, হুজুরের ছেলের উপরে খুশি হবে না। তবে হ্যাঁ, বংশ মর্যাদা একটা থাকে। যদি আম ঘরের ছেলে দাসত্ব করে আর হুজুরের ছেলে, আল্লাহর অলির ছেলে দাসত্ব করে, তুলনামূলক আম ঘরের ছেলের থেকে অলির ছেলের মর্যাদা আল্লাহ বাড়ায়। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু তুমি দাসত্ব না করে যদি মনে করো আমি হুজুরের ছেলে রেহাই পেয়ে যাব, এটার নাম ইসলাম নয়। এটা অন্য ক্ষেত্রে চলতে পারে, আমার জানা নাই, ও বিষয়ে আলোচনা করতে চাইছি না। তো আমি বলতে চাইছি এটাই, দিনটা বড় কষ্ট করে আমার নবী প্রতিষ্ঠিত করেছে। আমরা সেই দিনের জন্য কি করলাম বলেন? আমরা আমাদের জমি জায়গার জন্য কেস কামারি করি,
আমরা আমাদের জমি জায়গার জন্য উকিল ফিট করি, আমরা আমাদের জমি জায়গার জন্য মারপিট করি, আমরা আমাদের জমি জায়গা নিরাপদে দখলে রাখার জন্য চেষ্টা করি, আমরা আমাদের পরিবার বাচ্চাদের জন্য কথা বলি, আমরা আমাদের পরিবার বাচ্চাদের জন্য লড়াই করি, আমরা আমাদের পরিবার বাচ্চাদের বিরুদ্ধে কেউ লাগলে তার বিরুদ্ধে মামলা করি, লড়াই করি, কেস করি। কিন্তু আমরা কই আমার নবীর দ্বীনের বিরোধীদের বিরুদ্ধে কেস করলাম কোথায়? আমরা নবীর দ্বীনের বিরোধীদের বিরুদ্ধে লড়াই করলাম কোথায়? আমরা নবীর দ্বীনের বিরোধীদের বিরুদ্ধে কোথায় আমরা একত্রিত হলাম? উপরন্তু আজ আমরা কোটি কোটি মুসলমান তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি, যারা পিলান মাফিক ক্ষমতায় বসে আমার মসজিদ গুলোকে মিটাচ্ছে, আমার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে মাদ্রাসাকে মিটাচ্ছে, যারা আজকে পিলান মাফিক মুসলমান ছেলেদেরকে কর্মসংস্থান দিয়ে পিছিয়ে দিয়ে তাদের অর্থনীতিকে ধ্বংস করে দিতে লেগেছে, যাতে করে মুসলমান ধর্মের জন্য অর্থ খরচ না করতে পারে। কোন রকম সংসারই চলছে না, তো ধর্মের জন্য কি দান করবে? এই নানা রকম ষড়যন্ত্র যারা করতে লেগেছে তাদের বিরোধী তো দূরের কথা, আমরা তাদেরই ঝান্ডা ধরে ঘুরে বেড়াই। মনে রাখবেন, আল্লাহ পাক ছাড় ফেরাউনকে দিয়েছিল, ছেড়ে দেয়নি। আল্লাহ নমরুদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আল্লাহ সাদ্দাতকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আল্লাহ ছাড় আমাদেরকেও দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একদিন উঠতে হবে, সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ময়দানে মাশরে, যেদিন তোমার দুনিয়ার কোনো দাদা দিদি নেতা কেতা কাউকে পাওয়া যাবে না, যেদিন দুনিয়ায় তোমার সন্তান তোমাকে জমিনে শোয়াবে, তোমার বুকে পা দিয়ে দাঁড়াবে, স্বামী স্ত্রীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে যার উপরে ক্ষমতা চলবে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দিন আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও, ওই দিনে তাদের কোনো চিন্তা নাই যারা দুনিয়া জমিনে আমাদেরকে সাচ্চা পেয়ার করেছিল, আমাদের জন্য লড়াই করেছিল, আমাদের জন্যই বন্ধুত্ব করেছিল, আমাদের বিরুদ্ধে কোনো কথা করে জানের ময়া করতো না, তারা সঙ্গে সঙ্গে তা প্রোটেস্ট করতো, লড়াই করতো। মনে রাখবে আমার সাহাবারা, এ হযরতে আলী রে, আমরা যেখানে থাকবো আমাদের খাদেম প্রেমিক গুণ সেই জায়গাতেই থাকবে। অত সহজ? সারা জিন্দেগিটা কাটালাম ইসলামের বিদ্বেষদের সাথে, সারা জিন্দেগিটা উঠা বসা করে কাটালাম ইসলামের দুশ্মনদের সাথে, সারা জীবনটা তাদেরকে সহযোগিতা করলাম, আর তারা আমাদের সহযোগিতায় উঠে আমার দিনকে গাল দেয়, তারা আমাদের সহযোগিতায় উঠে আমার দিলের গাল যারা দেয় তাদেরকে শেল্টার দেয়, আমার ইসলামকে যারা ছোট করে তাদের পিছনে ফোর্স দেয়, আর তাদের বিরুদ্ধে যে কথা বলে তাদেরকে হুমকি দেয়। আর তুমি বলছো পরকালে আমি নবীর শাফাআত লব, আমি জান্নাতে যাব, আমি নামাজ পড়েছি। এই নামাজ পড়েছি, ৭২টা দল জাহান্নামে যাবে, তারা নামাজ পড়েই যাবে। জানেন না আমার নবীর হাদিস? কি গো, জানেন তো নাকি? ৭২ দল জাহান্নামে যাবে, তাদের মধ্যে লোক থাকবে না, আলেম থাকবে না, তারাও রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, দাড়ি রাখবে, টুপি পরবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা সব থাকবে, তারপরও জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আমি নবী, আমার হাইয়া, আমার আদব প্রেম থাকবে না। শুনছেন? আমারও মনে হচ্ছে একটু ডিস্টার্ব হয়ে গেল একবার। ওহ, আর ঠিক করে কি হবে, যাবারও হুজুরের সময় হয়ে গেছে। আমার কথায় আপনারা কষ্ট পেলে আমার কিচ্ছু করার নেই বাপজান ভাই আমার। আমি চাই এই যে একসাথে আমরা বসেছি, জানেন কিয়ামতের দিনে ওয়াজ হবে, যায় জান্নাতে ওয়াজ হবে, জানেন তো নাকি? হ্যাঁ, জান্নাতে আল্লাহ পাক সমস্ত জান্নাতীদের ঘরে জান্নাতে দেবেন। আল্লাহ যেন আমাদেরও দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তা ওই জান্নাতে যখন চলে যাবে, যাবার পরে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদের ঘরে দিয়ে, আল্লাহ জান্নাতীদের ঘরে বিভিন্ন নাদ, বিভিন্ন
যে ভাষাগুলো আপনারা বুঝবেন বাংলায় সঙ্গীত বলে, তবে এই সঙ্গীতের সঙ্গে মিলাবেন না, এটা নয়। সেটা জান্নাতি সুর হবে, যেটা শুনে মানুষ দিবানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে এর থেকেও কি সুন্দর কিছু শুনতে চাও? জান্নাতীরা তখন বলবে আল্লাহ এর থেকেও সুন্দর সুর, এলান, নাত বা কিছু তেলাওয়াত হতে পারে? আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, নবী দাউদ আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ সুর দিয়েছিলেন খুব সুন্দর, নদীর ধারে যখন জবুর কিতাব পড়তেন আর পানির মাছগুলো সব এসে ডাঙার কাছে এসে সব শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়। আর আজকে আমরা যখন বলি, আমাদের ছেলেরা গল্প করে, মাচানে এদিক ওদিক করে, মোবাইলে ব্যস্ত থাকে, শুনতে চাইনি। কতটা দূরত্ব হয়ে গেছে আমাদের দেখুন। তারপরে হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবেন, ওটা শুনে জান্নাতীরা, ইনশাআল্লাহ আমরাও বলুন ইনশাআল্লাহ, আশা করতে, আল্লাহ তো বলেছে নাকি, এবং আল্লাহ বলেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমতের উপরে আশা করে আমি তাকে নিরাশও করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, রহমত বলতে হুজুর, রহমত বলতে হুজুর, এটা মাথায় রাখবেন। অর্থাৎ হুজুরকে যে হৃদয়ে রাখে আল্লাহ তাকে নিরাশ করে না, এটা মাথায় রাখবেন। তো ভাইরা আমার, আমার আল্লাহ পাক তার হাবিবকে এত ভালোবাসে, পিয়ার করে, এটা ভালোবাসার ফল। তো এই সময় জান্নাতীরা অবাক হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাদের থেকেও সুন্দর। আল্লাহ বলছে এর থেকেও কিছু সুন্দর শুনবে। জান্নাতীরা অবাক হয়ে যাবে, আল্লাহ এর থেকেও সুন্দর হতে পারে? আল্লাহ পাক তখন আমার নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহকে বলবেন আপনি তেলাওয়াত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন পড়বে, কিতাবের মধ্যে আছে আমার রাসূল পাক সাহাবাদের শোনাচ্ছেন, আর নবীকে কে শুনিয়েছে? জোরে বলুন আল্লাহ। আল্লাহ পুরো জান্নাত যেন সবকিছু থমকে দাঁড়িয়ে গেছে। বছর কেটে যাবে, এ আমাদের মতো তেলাওয়াত নয় রে বাবা। বছর, আপনি ভাববেন সূরা ইয়াসিন এইটুকু সূরা, না, তখন বছর পার হয়ে যাবে, মানুষের হুঁশি থাকবে না, তেলাওয়াত শুনতে থাকবে, তেলাওয়াত হতেই থাকবে, হুজুর তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ পাক আবার আওয়াজ দেবেন, এ আমার জান্নাতীরা বলো কেমন লাগলো? কত সুন্দর কথা বলেন। আল্লাহ জিজ্ঞেস করবে আমাদের ঘরে, ইনশাআল্লাহ বলুন। আমি তো আশা করেছি আমি জান্নাত যাব, আপনাদের কি আশা নেই? কেন? আমি পাপী ঠিকই, আমি অস্বীকার করছি না, কিন্তু আমার মধ্যে একটা খসলত আছে, এটা আল্লাহই দিয়েছে, আমি আমার নবীর দুশমন নই। এটাই আমার পরিচয়, বাস এইটাই আমার আশা, এটাই আমার সাহারা, এটারই ওসিলায় মারধর খেয়ে হোক, যাই হোক, আযাব খেটে হোক, একদিন না একদিন ইনশাআল্লাহ যাব। তবে আল্লাহর কাছে আশা রাখি, আপনি তো বড় দয়ালু, কোনোদিন যেন জাহান্নামে না যেতে হয়। দুনিয়ায় আগুন হাতে লাগলে কত কষ্ট হয়, আল্লাহ তোমার জাহান্নাম কি করে সহ্য করব মালিক? তাই তোমার কাছে ভিক্ষা চাই মালিক, তুমি বেহিসাব আমাদেরকে জান্নাত দিও। বলুন আমিন, বলো না গো আল্লাহুম্মা আমিন। আল্লাহ বড় দয়ালু, তিনি যদি খুশি হয়ে যায় আমাদেরকে জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে নেবে। দুনিয়াতে অনেক লোক দেখবেন 1-1.5 বছর বিছানায় পড়ে থাকে, থাকে না কেন? আল্লাহ পাক ভালো জানে। তবে হাদিস পাকের মধ্যে আছে, দুনিয়ার পাপ দুনিয়াতে আল্লাহ মুছে দেয়, দুনিয়ায় কষ্ট দিয়ে মুছে দেয়। দুনিয়ায় 1 বছর কেন 10 বছর পরে থাকাও ভালো, আখিরাতের কঠিন শাস্তি রে বাপ। ওর পাপকে আল্লাহ মুছে দিয়ে ওকে আল্লাহ কলমা পড়তে তুলে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সময় আমার নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা মস্ত হয়ে যাবে। আল্লাহ পাক তখন বলবে, জান্নাতীরা এর থেকেও ভালো আছে, শুনবে? বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতীরা আর উত্তর দিতে পারবে না যে আল্লাহ এর থেকে ভালো আর কি হতে পারে। আল্লাহ আবার 70,000 নূরের পর্দা সরিয়ে দেবেন। আল্লাহ সরিয়ে দিয়ে জান্নাতীদিগকে তিনি দিদার দিয়ে দেবেন। সুখের দিনে ভুলে থাকলো, কষ্ট তো ডাকি তোমায়, ঠিক না? সবাই ডাকেন না?
বিপদ হলে ডাকেন তো নাকি? দেখেছেন কেউ মালিককে? সেদিন আল্লাহকে কেউ দেখেছেন? সেই দিন আল্লাহ দেখা দেবে। তা দেখার যদি শখ যায়, একটু তো ত্যাগ স্বীকার করতে হবে কি? হ্যাঁ, তুমি দুনিয়া সামান্য কারো ভালোবাসায় কত ত্যাগ স্বীকার করছো কি? বিবি যদি কিছু পছন্দ করে তুমি সেটার জন্য ত্যাগ স্বীকার করছো, মা বাপ যদি কিছু পছন্দ করে তার জন্য ত্যাগ স্বীকার করছো কি? নিজের জীবনকে একটু সুন্দর রাখার জন্য কত ত্যাগ স্বীকার করছো। হঠাৎ করে ডাক্তার বল দিল তুই মিষ্টি ছুবিনি, খুব অবস্থা খারাপ, কত দামি দামি মিষ্টি এসছে, নিজের একটুখানি ভালো রাখার জন্য, নিজেকে খুশি রাখার জন্য ছেড়ে দিচ্ছে না, তাই না? তোমরা সবার জন্য ত্যাগ স্বীকার করছো। তুমি তোমার মালিককে কত ভালোবাসো, তা তাকে দেখবে একটু ত্যাগ স্বীকার করতে হবে না? তা তোমাকে তো কিছু ছাড়তে হবে। এটাই তো প্রেমের পরীক্ষা, যে তোরা আমায় দেখতে চাস বলিস, তো আমার প্রেমে কি করতে পারিস দেখি। একটু মদ খাবি না, চুরি করবি না, জুলুম করবি না, অত্যাচার করবি না, মা বাপকে ভালোবাসবি, হালাল খাবি, হারাম খাবি না, বড়দের সম্মান করবি, ছোটদের স্নেহ করবি, দেশকে ভালোবাসবি। অন্য ধর্মের মানুষ যদি কেউ গরিব হয়, তোর যদি সামর্থ্য থাকে, আমার সৃষ্টি হিসেবে তাকে সেবা করবি, তাকে সহযোগিতা করবি, তার সাথেও ঝগড়া করতে যাবি না। কিন্তু কেউ যদি তোর জানের উপরে হামলা করে, জান বাঁচাবার জন্য লড়াই করবি, আমি জায়েজ করলাম। শুনতেন তো নাকি? এই তো গুটি কত কাজ দিয়েছে আল্লাহ, এইগুলো করতে পারছি না। বছরে একবার রোজা, আর জীবনে একবার হজ, জীবনে একবার। আর কি কাজ দিয়েছে? ডেলি 5 ওয়াক্ত একটু নামাজ আছে, তাও কতক্ষণ? 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টাই লাগে তো নাকি? হচ্ছে বেশি লাগে কি? হ্যাঁ, এই তো। এইটুকু কাজ আল্লাহর খুশির জন্য করতে পারছি না। তাহলে জানতে হবে আমরা ইবলিস শয়তানের খপ্পরে পড়ে গেছি, ধোকায় পড়ে গেছি। আর এই খপ্পর থেকে বেরোবার উপায় কি? কলেমা জিকির বেশি করে করতে হবে, এবং এই যে ওলির স্মরণে জলসা করছেন, আল্লাহর ওলিদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আর আল্লাহর ওলিদের সঙ্গে বন্ধুত্ব করবেন, আল্লাহর ওলি চিনবেন কি করে? যার কাছে গেলে দেখবেন আপনাকে সে নবীকে সঙ্গে জুড়তে চাইছে। যে দেখবেন আপনাকে কার সঙ্গে জুড়তে চাইছে? নবীর সাথে, জানবেন সেই আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর সঙ্গে যখন আপনি জুড়ে যাবেন, কামলিওয়ালা আপনাকে খবের মধ্যে এসেই আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিস্টেম রে বাপ, আমাদের ক্ষমতা নেই ডাইরেক্ট রবের সঙ্গে জুড়ার। ওটা আল্লাহ একজনকেই পাঠিয়েছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাদের কাজ আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়া। কিন্তু হচ্ছে আজকাল কিন্তু নবীর থেকে ছাড়ানো হচ্ছে। তো যাক, আল্লাহ পাক বলবেন এর থেকে সুন্দর শোনো। আল্লাহ পাক তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমান আল্লাহ তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। এটা কি দেখার, এটা কি শোনার শখ নাই? হ্যাঁ, তো দুনিয়াতেও তো একটু জান্নাতের বাগানে বসা অভ্যেস করতে হবে। তো যাক ভাই, সময়ের দিকে খেয়াল করে আর বেশি বাড়াচ্ছি না, একটু সালাম দেবো। বসে দেন না দাঁড়িয়ে দেন? হ্যাঁ, দাঁড়িয়ে যান। ইয়া নবী সালামুন। থাক। এই যে বসে দেন না দাঁড়িয়ে দেন জিজ্ঞেস করলাম কেন? আমাদের মুসলমানদের মধ্যেই একটা ইখতিলাফ আছে না নাই? এই ইখতিলাফটা করানো হচ্ছে, এটা প্ল্যান মাফিক তৈরি করা হচ্ছে। কেউ কেউ বসে দেয়, কেউ কেউ দাঁড়িয়ে দেয়। আমরা দাঁড়িয়ে দিই, কিন্তু কেউ যদি বসে দেয় আমরা তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিই? জোরে বলুন। তা ফতোয়া যখন দিইনি তাহলে ঝগড়া থাকবে কি? ফতোয়া দিলেই তো ঝগড়া হবে। ও বসে আছে, ও মুনাফেক, ও বেঈমান, ও কাফের, তখনই তো ঝগড়া হয়। আমরা কিন্তু দিই না। কেন? যে বসে আছে তার প্রেম, তার আদব, তার ভালোবাসা তার কাছে, সে জবাব দেবে। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই। কেন দাঁড়িয়ে দিই? নবীর সাহাবা হুজুররা দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সাহাবা হুজুরদের সুন্নত আমরা পালন করি। সাহাবাদের সুন্নত
পালন করতে হবে। কেন? সাহাবা হুজুররা হলো শরীয়তের মাপকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, কিছু লোক আছে তারা আমরা দাঁড়ালে আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। তাহলে ফিতনা লাগাচ্ছেন আপনারা কেন? আপনি বসে আছেন, আমি তো ফতোয়া দিই না, তাহলে আমারটা আপনি ফতোয়াবাজি করছেন কেন? আম মানুষ কি বোঝে? যদি ফতোয়া দিতে হয় আলেমে আলেমে বসে সেটিং করলে তো হয়। কি ভুল ঠিক নিজেদের মধ্যে আলেমে আলেমে বসে ঠিক করলে হয় না? আম মানুষ কি বোঝে? আম মানুষ এক মজলিসে এসেছে, একজন হয়তো কাউকে মানে, সে হুজুর বলেছে বসে দিবি, মাহফিলে বসে সালাম দিচ্ছে। আবার কেউ বলেছে দাঁড়িয়ে দিবি, সে দাঁড়িয়ে দিচ্ছে। এখানে তো ইখতিলাফ হওয়ার কোনো বিষয় আছে কি ভাই? কেন? আমার দাদা হুজুর বলেছেন কেউ বসে দিলে তাকে বাবা টেনে তুলতে যেও না। আমি দিই, তোমরা দেবে। আর আমি দিই কেন? আমার নবী সাহাবারা দিয়েছেন। কেউ বসে দিচ্ছে, নিশ্চয়ই তার হুজুর কিছু তাকে শিখিয়েছে। কিন্তু আমি দাঁড়িয়েছি, আমার বিরুদ্ধে যদি আপনি ফতোয়া দেন, আপনি যদি আমাকে বেদাতি বলেন, জাহান্নামী বলেন, তাহলে আমার রাগ হওয়াটা স্বাভাবিক তো নাকি ভাই? তাহলে তখন আমি আপনার বিষয়ে ফতোয়া দেবো কি? তবে আমি একটা কথা বলে যাই, কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। কিন্তু কেউ যদি আমাদের বিরোধী করে তার বিষয়ে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাআতের ফতোয়া আছে। সে হলো বিয়াদব, গুস্তাখে রাসূল। আর বিয়াদবের ঈমান থাকে না। শুনছেন তো নাকি? বসে সালাম দিচ্ছে তাকে আমি বিয়াদব বলবো না, আমার অধিকার নেই। সেটা হুজুরের কাছে সে জবাব দেবে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমার বিরোধী যখন করলো, তার মানে কি? ও আমার এই আদবটা ওর পছন্দ নয়। হুজুরকে আমরা সম্মান করছি, ওর পছন্দ নয়। আর হুজুর আছেন কোথায়? ইমাম বুখারী বলছেন এবং কোরআনে আল্লাহ বলছেন, আমি আল্লাহ মানুষের সার আগের থেকে কাছে আছি, আর আমার রসুল মোমেনের জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সাবধান। নবীর আদব আর প্রেমের নাম হলো ঈমান। ঈমান রেখে আপনি সেজদা দেন, ওই সেজদা আল্লাহর কুদরতি কদমে মাথাটা পড়ে। ঈমান রেখে আপনি রোজা রাখেন, ওই রোজা আপনার জান্নাতে বাবু সম দরজা দিয়ে আপনাকে আল্লাহ ঢুকাবে। ঈমান রেখে আপনি হজ করেন, হাজারে আসওয়াদ কিয়ামতের দিনে আপনার জন্য জান্নাতে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান না রেখে 100 বার যদি হজ করেন আর 1000 বার যদি হাজারে আসওয়াদে চুমা দেন, মনে রাখবেন কিয়ামতের দিন হাজারে আসওয়াদই বলবে যে আল্লাহ এ মুনাফিক ছিল। জানেন তো নাকি হাদিসটা? হ্যাঁ, অনেকে হাদিস শোনায়। হযরত ওমর ফারুক বলেছিলেন, এ হাজারে আসওয়াদ, আমি তোমাকে চুমা দিতাম না, তুমি একটা পাথর। এই পর্যন্ত বলে রেখে দেয়। তারপরে হযরতে আলী হুজুর পাশে ছিলেন, উনি কি বলেছিলেন ওটা আর বলে না। কেন? ওইখানে বললেই তো মুনাফিক ধরা পড়ে যাবে। ওটা আমি একটু বলে দিই নাকি? আব্বারা কি বলছেন? ওটা একটু আমি বলে দিই। হযরত ওমর ফারুক হুজুর যখন বলেছিলেন, হে হাজারে আসওয়াদ, আমি তোমায় চুমা দিতাম না, তুমি একটা পাথর, তুমি আমার উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। হযরতে মাওলা আলী শেরে খোদা, যিনি এলেমের দরজা, যিনি এলেমের দরওয়াজা, তিনি বলে উঠলেন, ভাই উমার, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, এটা অন্য পাথরের মতো পাথর নয়, এ পাথর মানুষের গুনাহকে টেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যারা মুনাফিক হবে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ইনি সাক্ষী দেবে যে আল্লাহ অমুক অমুক মুনাফিক ছিল। সৌদি আরবে প্রকাশ্য বেঈমান নাকি যায় না, এখন তো যাচ্ছে। কথা বুঝে আসছে না? নাই। অনেক লোক সৌদিকে দলিল বানাতো, জানেন তো নাকি? সৌদি নাকি দলিল। তা সৌদি যদি দলিল হয়, সৌদিতে এখন কি হচ্ছে? নাচ গান সব চলছে, তাহলে জায়েজ করতেন না? হ্যাঁ, সৌদি দলিল নয়, দলিল দুটো, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। আর এই দুটোর মধ্যে থেকেই আমাদের সহজের জন্য আরো দুটো কিতাব, ইজমা ও কিয়াস, আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরিয়তের দলিল 4টে, মনে থাকবে। কিন্তু মূল কটা? কোরআন, কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। হাদিস তো বেশক জানি,
কিন্তু হাদিস, এক হাদিস দ্বারা আর এক হাদিসকে রদ করা হয়েছে, বাতিল করেছে, হুজুর নিজে মনসুখ করেছে। কথা বুঝে আসছে? এজন্য নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো। মান আহাব্বা হাদিসই বলেনি, কেন সব হাদিস বিশ্বাস করা যায় হক, কিন্তু সব হাদিস আমল করা যাবে না। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেছেন তোমরা কবর জিয়ারত করবে না, কবরের কাছে যাবে না। অপর হাদিস আল্লাহ নবী বলছেন তোমরা কবরের কাছে বেশি বেশি যাবে, কবর দেখলে তোমার এদের আখিরাতের কথা মনে পড়বে। তাহলে কি হবে? তাহলে প্রথম হাদিসটা দেখতে হবে এই দুই হাদিসের কোন হিজরিতে কোন সনে আল্লাহ নবী কোন হাদিসটা বলেছেন। এই এত ডিপ আপনাদের ঢোকার ক্ষমতা আছে কি? তাহলে একটা হাদিস বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হিজরিতে, বুঝাবার জন্য বলছি যে তোমরা কবরের কাছে যেও না। দুই হিজরিতে আল্লাহ নবী বললেন তোমরা কবরের কাছে যাবে। তার মানে কি আগের হাদিসটা এই হাদিস দ্বারা মনসুখ, বাতিল হুজুর নিজে করেছে। আগেরটা বলার কারণ ছিল তখন কবরকে নিয়ে উপাসনা করা হতো, তাই নবী প্রথম বারণ করে দিলেন, টোটাল বন্ধ। মানুষ যখন সব ওই কবর উপাসনা থেকে দূরে সরে গেল, তখন নবী বা সিস্টেম শিখালেন, যাও ফাতিহা শরীফ পড়ো, জিয়ারত করো, সাথে কবরবাসীর জন্য দোয়া করো এবং তোমার জন্য দোয়া চাও, একদিন যেতে হবে, এই কথা তোমার জন্য মনে পড়ে। তাহলে দুটোই হাদিস, দুটোই তোমাকে বিশ্বাস করতে হবে। যে হাদিস লোভ না বললে ঈমান চলে যাবে, কিন্তু আমল করবেন কোন হাদিসটার উপরে? যেটা পরে এসছে। এই জন্য নবী বলেছেন আমার সুন্নতকে দেখো। আমি নবী বিদায় হজে আমার আম্মা জান আমেনা হুজুরের কবরের কাছে, রওজার কাছে সারা রাত আল্লাহর নবী জিয়ারত করেছে, কেঁদেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি কোনো হাজি হজ করতে গিয়ে মা বাপের কবর জিয়ারত না করে চলে যায়, এ হাজির জন্য লজ্জা নয়? হ্যাঁ, তো যাক, আমি কথা বেড়েই যাচ্ছে একের পর এক। তাহলে কি বললাম? পাথরটা গোনা যেমন টানে, পাথরটা আবার যে ভাষা আপনারা বুঝবেন, সৌদি আরবে এমন কোনো মেশিন নাই যে কে মুনাফেক কে মোমেন ধরার, কিন্তু আল্লাহ কাবায় মেশিন বসিয়ে দিয়েছে, হাজার আসওয়াদ। শুনছেন তো নাকি? হ্যাঁ, অনেকে বলে মদিনা শরীফে যেতে হবে না, মক্কা শরীফে চলো, এরকম কথা শোনা যায় না? যায় না? তওবা তওবা তওবা। আরে মক্কা কাবা শরীফ হতো না যদি মোহাম্মদ রসুল না হতো। কাবারও কাবা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে যেতে হবে না। তুমি শরিয়ত দেখাচ্ছ যে কাবায় যেতে হবে, শরিয়তের কি দলিল আছে? কথা তো ঠিকই, শরিয়ত আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। শরিয়ত এখানে থাকে, ঈমান এখানে থাকে। কাবা হলো এখানের জিনিস, ইসুল হলো এখানের জিনিস। কথা বুঝাতে পারছি তো? হ্যাঁ, অর্থাৎ মদিনায় গিয়ে ঈমান ঠিক করো, মক্কায় এসে হজ করো, নেকি লাও। আর ঈমানই নেই তো নেকি নিয়ে যাবে কোথায়? পাত্র নেই তো বাজারে মাল কিনেছে, নিয়ে যাবে কি করে পারে? হ্যাঁ, ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে পরকালে। তো ব্যাগটাই যদি না থাকে তো নিয়ে যাবে কিছু করে? ব্যাগটা হলো ঈমান। বুঝাবার জন্য বলছি, কথা বুঝে আসছে? যুব সমাজ, বিভিন্ন রাজ্যে কাজ করতে যাও, কাজ করো, ধর্ম শিখে এসে গ্রামে ফেতনা করোনি, কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, ভালোভাবে আরো পয়সা ইনকাম বেশি করে করো, হালাল ইনকাম করো, একটার জায়গায় 10টা বুদ্ধি খেটিয়ে ব্যবসা করো। কাজ শিখতে গেছো, কাজ শেখো। ফিরে এসে বাপকে যেন জাহান্নামী, মাকে জাহান্নামী বলুনি যে দাদা হুজুরকে মেনেছে জাহান্নামে হয়ে গেছে, এরকম বলুনি। পূর্ব ভারতের মানুষ মুসলমান হয়েছে দাদা হুজুরের ওসিলায়। কেন? বিভিন্ন জায়গায় তোমরা কাজ কামে যাও তো তোমাদের পিছনে সব চড় ছেড়ে দিয়েছে, চড় ছেড়ে দিয়েছে, নানা রকম ধর্ম শিখাচ্ছে। তাই বললাম, কেন কবরে এক জায়গায় থাকতে হবে, কবরের মধ্যেও ঝগড়া শুরু করতে বিশেষকালে ফতোয়া দিয়ে দিয়ে শুরু হয়ে যাবে। ওই জন্য বলে যাচ্ছি, ধর্ম শিখতে যাওনি, কাজ শিখতে গেছো, কাজ শিখে আসো। বাপ মা যেটা করেছে দাদা হুজুরকে ধরে ঠিক ছিল। আসেন, হে নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাম, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া
रसूल नामो प्यारा, अर्श बर हक ने पुकारा, सजीबे गोम्बर हक हमारा, या नबी सलामो या रसूल सलाम, या हबीब सलाम, सलावत या नबी मदीना होते सब কিছুই পারেন। জোরে বললেন না? মানেন তো আপনারা নাকি? হ্যাঁ, এখানেও আমাদের মধ্যে সমস্যা আছে। হ্যাঁ, অনেকে বলে আল্লাহ সব দেখতে পায়। আচ্ছা, আল্লাহ সব দেখতে পায়, এটার মধ্যে কোনো আশ্চর্য আছে? তা আল্লাহ তো তিনি মালিক, তিনি তো সব দেখবেই। কিন্তু আশ্চর্য তো ওটাই যে আল্লাহ এমন একটা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকেও সব দেখার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ দেখতে পান আর নবী দেখতে পান, দুই দেখা কিন্তু এক নয়। এক হলে তো আবার শিরক হয়ে যাবে। তাহলে কি? আল্লাহ নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন, নবী দেখতে পান। আর আল্লাহকে কেউ ক্ষমতা দেননি, তিনি খোদ মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? এগুলো সব মাথায় রাখবেন। এগুলো ইমানের সাথে সম্পর্ক, ইমানের সাথে সম্পর্ক। কবরে 3টে প্রশ্ন হবে, আর ইমাম বুখারী বলছে একটা প্রশ্ন হবে, ইমাম মুসলিমও বলছে একটাও প্রশ্ন হবে। ইমাম বুখারী, ইমাম মুসলিম একটা প্রশ্ন হবে কবরে, আর বাকি আরো হাদিসে আছে 3টে প্রশ্ন হবে। আমরা 3টোও মানি, একটাও মানি, কিন্তু এর পিছনে কারণ আছে। কবরে মেন প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে দুনিয়ায় তোমার কি আকীদা ছিল বলো। শুনছেন? প্রথম ঘাটিতেই যদি ধরা পড়ে যান, তাহলে তার অন্য দেশে যাওয়াই হবে না। কি? কবরেই যদি ধরা পড়ে যায়, তাহলে ময়দানে বিচার তো পরে হবে। হ্যাঁ, আর কবরে ভাইটাল প্রশ্ন কি? আমার নবীকে হাজির করিয়ে দেখানো হবে, বলা হবে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় কি আকীদা ছিল, কি ধারণা ছিল, কি রায় ছিল বলো। এই আব্বাস সিদ্দিকী বল। ফেরেশতা জিজ্ঞেস, বল, যখন তুই ওয়াজ করতিস ইনার লিয়ে কি শোনাতিস, ইনার লিয়ে কি বলতিস, ইনার কথা এলে সাইড দিয়ে সরে যেতিস না মানুষকে খুলে খুলে বলতিস, ইনাকে লোককে চিনাতিস না ইনাকে ঢেকে রাখার চেষ্টা করতিস, তোর আকীদা কি ছিল ইনার সম্বন্ধে বল। শুনছেন তো নাকি? ইমাম, মুফতি, পীর সাহেব খানকায় বসে কি করেছো বলো, ইনার সম্বন্ধে কি করেছো বলো, কি আকীদা ছিল। এটা হলো কবরের ভাইটাল প্রশ্ন। তা আপনাকে আমাকে জিজ্ঞেস করবে নামাজি, রোজাদা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি, সব জিজ্ঞেস করবে, হাজি বলো ইনার সম্বন্ধে কি। আমি হজ করেছি, আমি 10 বার হজ, আরে রাখো, ইনার কথা বলো। হজের প্রশ্ন পরে কিয়ামতের দিন হবে। এখানে বলো ইনার সম্বন্ধে কি ধারণা ছিল, তোমার আকীদা বলো। আর ওখানে যদি ধরা পড়ে যায়, শুনছেন, হুজুরকে সিনায় রাখুন, হুজুরকে আদব করুন, হুজুরকে প্যার করুন, হুজুরকে মহব্বত করুন, হুজুরকে চিনুন। আল্লাহ তিনি এখনো রয়েছেন, যিনি নমরুদকে মেরেছে, সাদ্দাতকে মেরেছে, আবু জেহেলকে মেরেছে, সব জালিমকে মিটিয়ে দিয়েছে। আজকের জালিমগুলোর হাত থেকে আপনাদেরকে বাঁচাবে আল্লাহ। আর যদি হুজুরের না হন, আল্লাহ জালিমকেই শক্তিশালী করবে, যাতে করে জালিম আপনাদেরকে সাইজ করে। শুনছেন তো নাকি? মাথায় ঢুকিয়ে এলেন আমার ওয়াজ। যদি পছন্দ হয় যোগাযোগ রাখবেন, শুক্রবার দিন থাকি, আনতে হবে এমনটা নয়, একটু যাতায়াত রাখবেন। আরো ওয়াজ দরবারে বসে করি। আমি হুজুরের কথা মানুষকে প্রচুর শোনাই, আর হুজুরের কথা বলতে গেলে আমার সময়ের খেয়ালও থাকে না, জ্ঞানও থাকে না। কেন? আমি জানি
যতদিন জবান রয়েছে হুজুরের কথা বলে জবানের হক আদায় করো। এ জবান পেয়েছি হুজুরের সাদগায়, এ জবান পেয়েছি হুজুরের সাদগাতে, হুজুরের ওসিলাই পেয়েছি। আরে সমস্ত নবীরা নবুয়ত পেয়েছে মোহাম্মদ রসুলের ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকী তো কুতাকারের কে, বাপ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীরা নবুয়ত পেয়েছে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝুলি থেকে। এবং সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ কোরআনে মিসাক নিয়েছে, সাক্ষী নিয়েছে। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকাকুম, এই যে আয়াত আছে, হাফেজ সাহেব আরো বেশি বলতে পারবে। আল্লাহ সমস্ত নবীদের থেকে সাক্ষী নিয়েছে, মিসাক নিয়েছে। কি? সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করেছে, আমার বন্ধুকে পেলে তোমরা আমার বন্ধুর খেদমত করবে কি বলো? আমার বন্ধুর উপরে তোমাদের সহযোগিতা, আমার বন্ধুকে সাপোর্ট করবে কি বলো? সমস্ত নবীরা বলেছিলেন, আল্লাহ আমরা গাওয়া দিচ্ছি, আপনার বন্ধুকে পেলে সিংহাসন ছেড়ে দিয়ে, আমাদের দিনের প্রচার ছেড়ে দিয়ে আপনার বন্ধুর পিছনে থাকবো, আপনার বন্ধুর ডাঙ্কা বাজাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা যখনই বললো, আল্লাহ বলল, তোমাদের এই কথার উপর আমি আল্লাহ সাক্ষী থাকলাম। কথা শেষ, একটা নূর এসে পুরো নবীদেরকে ঘিরে ফেললো। যেমন মেঘলা ছায়া করে, নূর ছায়া করলো। নবীরা জিজ্ঞেস করেন, আল্লাহ এই নূর কিসের? আল্লাহ পাক বলছেন, এটা তো যার সাক্ষী নিলাম সেই মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে আমাদের মতো বলা হয়, মরে গেছে বলে, শাফাত করতে পারবে না বলে, শিক্ষা নেই বলে, অক্ষর জ্ঞান নেই বলে, পড়তে পারে না বলে, কি না কি কথা বলছে। মুসলমানদের মধ্যে এক অংশ বলছে না, বলে না। আর এদের বলছে বলেই তো আজকে অমুসলিমদের মধ্যে কিছু লোক তারাও আজকে কমেন্ট করতে শুরু করছে আমার নবীর বিরুদ্ধে। দেখছে, আরে মুসলমানরা বলছে কিছু বলে না, আমরাও একটু রাগ মিটিয়ে নি। শুনছেন না? শোনেন? আসো, মজবুত হও। হে নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মুদির লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে বসেন, তাড়াতাড়ি বসেন, আমার খেয়াল নেই 11টা 15 হয়ে গেছে। ইমাম সাহেবেরও আমি হক মেরে দিয়েছি।